আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার লক্ষ্যে তোমাদের ভাইয়া মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজ থেকে তোমাদের জন্য প্রতিদিন ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতা তোমাদের সামনে উপস্থিত আছি। তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক আছে কিনা। আমরা খুব দ্রুতই আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাব এবং আলটিমেটলি আমরা আমাদের যে অধ্যায় পড়ার কথা, তোমরা ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো যে ভাই আজকে আমরা কোন অধ্যায়টা পড়ব। আজকে কিন্তু আমরা উচ্চতর গণিতের বহুপদী ও বহুপদী সমীকরণ, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। অন্তত একটা করে প্রশ্ন সব সময় আসে, প্রত্যেকবারই অন্তত একটা করে প্রশ্ন থাকে এইখান থেকে। সো এটা আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আজকে হচ্ছে পর্ব 1 ক্লাস এটার, ঠিক আছে? সো তোমরা সবাই জানো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাময়িক সময়ের জন্য আমাদের স্থগিত ঘোষণা করা হয়েছে। সো আলটিমেটলি এখন তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া পরীক্ষাটা আলটিমেটলি কবে হইতে পারে, কীরকম আগে বলে দিবে, সব কিছুই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো সবার আগে একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাও এবং ইতিমধ্যে যারা জয়েন করে ফেলেছো তারা অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে নাগাদ হইতে পারে, কীরকম আগে বলে দেবে, এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের ক্লাসটা অনুষ্ঠিত হবেই, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত চলে আসো, সবাই একটু দ্রুত চলে আসো ভাইয়ারা, সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, আচ্ছা, এই তো চলে আসতেছো সবাই। ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা তোমরা সবাই, কেমন আছো বলো? অনেকেরই একটু হচ্ছে আনন্দের দিন আজকে, আবার অনেকেরই একটু দুঃখের দিন, তাই না? আলটিমেটলি অনেকে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পেছানোতে মন খারাপ যে ভাই হয়ে গেলেই ভালো হইতো, প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিল, যা হবার হয়ে যাইতো। বাট অনেকে আসো যে ভাইয়া পড়াশোনা এখনও হচ্ছে সম্পূর্ণটাই কোপ আপ করতে পারো নাই, আর কয়েকটা দিন হলে ভালো হইতো, তারা একটু খুশি আজকে, তাই না? সো আজকে সকল কিছু নিয়ে কথাবার্তা হবে। সো সবাই আমরা একটু দ্রুত চলে আসবো, ঠিক আছে? সো আমি আমাদের ক্লাসের লিঙ্কটা একটু কষ্ট করে আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, যাতে করে সবাই জানতে পারে যে আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখন আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যেও, কারণ আমরা আমাদের সকল আপডেট সেখানে দিয়ে থাকি। ওকে, আচ্ছা। তো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। এই তো সবাই চলে আসছি আমরা। ওকে, সো আজকে আমরা কিন্তু করব উচ্চতর গণিতের কোন অধ্যায়, বহুপদী এবং বহুপদী সমীকরণ অধ্যায়টা। এই অধ্যায়টা একটু বড়, এই জন্য আমরা দুইটা পার্টে শেষ করব। আমরা হচ্ছে আজকে প্রথম পার্টটা করব। সো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু উদ্দেশ্যে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে, তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো যে ভাই এই কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হইতে পারে, আলটিমেটলি আমাদেরকে কয়দিন আগে জানাই দিবে, এগুলো নিয়ে অনেকেই মেসেজ করছো। আসলে সবাইকে ওইভাবে তো এক এক করে মেসেজ রিপ্লাই দেওয়া পসিবল হয় না। সো আমি ভাবলাম যে আজকের ক্লাসের শুরুতেই সবাইকে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবাই জানো যে ভাইয়া শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলন চলতেছে। সো এটার জন্য আপাতত স্থগিত ঘোষণা করছে। সো আমরা সেদিকে যাব না, স্থগিত হয়েছে। স্থগিত কয়দিন আগে করছে ভাইয়া? আমাদের 5-6 দিন আগে করে ফেলছে, ঠিক আছে? সো আজকে কয় তারিখ আমাদের? আজকে কিন্তু 15 তারিখ, 20 তারিখে পরীক্ষা হওয়ার কথা, অর্থাৎ 4-5 দিন আগে বলে দিছে আমাদেরকে। সো তোমরা এতটুকু শিওর থাকো যে পরীক্ষা হঠাৎ করে ধরো কালকে পরীক্ষা, আজকে বলবে না যে কালকে তোমাদের পরীক্ষা, এরকম কখনোই হবে না। যেহেতু 1 সপ্তাহ আগে স্থগিত করেছে, সো সাধারণ দৃষ্টিকোণ থেকে তোমরা বলতে পারো যে ভাইয়া এটা হচ্ছে তোমাকে অবশ্যই অন্তত 1 সপ্তাহ আগে বলে দিবে যে ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অমুক তারিখে হবে। এখন কবে নাগাদ হবে এটা কেউই বলতে পারবে না, ঠিক আছে? কোনো ভাই, কোনো কোচিংয়ের ভাই, তোমার বড় ভাই, ছোট ভাই, কেউই বলতে পারবে না, ঠিক আছে? কারণ এটা সম্পূর্ণটাই আন্দোলন, মানে কবে নাগাদ তারা হচ্ছে সরকারের সাথে বসে এটার ফয়সালা করবে, এটা তার উপর ডিপেন্ড করতেছে। কখন হচ্ছে সরকার এই বিষয়টা পদক্ষেপ নেবেন তার উপর ডিপেন্ড করতেছে। এটা কেউই সঠিকভাবে বলতে পারবে না যে ভাই 10 দিন পরে হবে, ভাই 15 দিন পরে হবে। সো এইরকম প্রশ্ন কাউরেই করবে না যে ভাই কয়দিন পরে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে, এটা কেউই তোমাকে শিওরলি বলতে পারবে না। ওকে, সো এতটুকু তো ক্লিয়ার, তাই না? সো এটা যেহেতু আলটিমেটলি একটা একদম পাবলিক পরীক্ষা আটকায় গেছে, এতটুকু শিওর থাকো যে বেশি দিন লাগবে না, এটা সমাধান খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যেহেতু এটা পাবলিক পরীক্ষা, সো এটার সমাধান আমি আশাবাদী যে খুব দ্রুতই হয়ে যাবে। বাট যতই দ্রুত হোক না কেন, তোমাকে অন্তত 1 সপ্তাহ আগে বলে দিবে, যাতে করে তোমাদের মধ্যে কোনো হ্যাসেল না হয়। ওকে, অনেকে আসো যে হচ্ছে অনেক দূর থেকে, মানে বিভিন্ন জেলায় হচ্ছে দেখা গেছে আমি এক জেলায় অবস্থান করতেছি, বাট আমার সিট পড়ছে অন্য জেলায়। সো সেখানে যানবাহন করে যাইতে হবে, টিকিট পাইতে হয়, সো অনেক ক্রাইসিস আছে। সো অন্তত 1 সপ্তাহ আগে তোমাকে জানাই দিবে এবং তোমরা মানসিকভাবে সবসময় প্রিপেয়ার্ড থাকো যে ভাই যতই পিছাক না কেন
কয়দিন পিছাই তোমার পড়াশোনাটা তোমার ফ্লোতে থাকতে হবে। তুমি যদি ফ্লো নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার চান্সটা, দেখো এতদিনের পরিশ্রম, এতদিন থেকে কষ্ট করে আসতেছো, তখন কিন্তু তোমার এই এতদিনের পরিশ্রম সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। সো সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভাইয়া তোমরা কখনোই পড়াশোনার ফ্লোটা নষ্ট করবে না, ওকে? কখনোই পড়াশোনার ফ্লোটা নষ্ট করবে না। যেই ফ্লোতে ছিলা দরকার পড়লে তোমরা আরও বাড়াই দিবা, পড়াশোনার ফ্লোটা বাড়াই দিবা, যে ভাই আমার যেহেতু আমি কয়েকটা দিন সময় এক্সট্রা পাইছি, সো এটাতে আমি আমার বেস্ট আউটপুটটা আনার চেষ্টা করি আরও, ঠিক আছে? এটা খুশি হওয়ার মতো কিছু না, আলটিমেটলি দুঃখ পাওয়ারও কিছু না। যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমে হয়ে গেছে, সো আমাদের হাত নাই, তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না এটাকে। সো তুমি এতটুকু জাস্ট ভেবে মাথায় রাখবা, যেহেতু আমি 2-3 দিন বা যেটাই পাই না কেন, যেই কয়েকটা দিনে এক্সট্রা সময় পাইছি না কেন, সেটা আলটিমেটলি আমার বেটার আউটপুট আনার জন্য যেটা আমাকে পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপটাই তোমরা নিবা। সো সবাই পড়াশোনার ফ্লোতে থাকবা, যেগুলো অধ্যায় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সেগুলো রিভিশনের মধ্যে থাকবা, যেগুলো অধ্যায় একটু মানে গ্যাপ মারতে চাইছিলা বাট এখন যেহেতু সময় আছে সেইগুলো তোমরা সুন্দর মতো পড়ে ফেলবা। আর কি ভাইয়া, অবশ্যই বেশি করে পরীক্ষা দিবা। লাস্ট মুহূর্তে যত বেশি পরীক্ষা দিবা, যত প্রশ্ন ফেস করবা, যত তুমি প্রশ্ন সমাধান করবা, আলটিমেটলি তোমার প্রিপারেশনটা আরও পাকাপোক্ত হবে। সো আমি সামারি আকারে ইন টোটাল সব কিছু বলে দেওয়ার চেষ্টা করলাম, আশা রাখি তোমরা সকলেই বুঝতে পারছো, ওকে? সো আমরা আর বেশি সময় নষ্ট করবো না। সো চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস কি ভাইয়া, বহুপদী ও বহুপদী সমীকরণ পর্ব 1 এই ক্লাসে ঢুকে যাব, ওকে? সো চলো আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। যে ভাইয়া প্রথম কোশ্চেনটা একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন, যে ভাইয়া কৃষি বিশ্ববিদ্যালয় 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। সো আমরা একটু যদি দেখি, দেখো কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভাইয়া পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে 15x² প্লাস px মাইনাস 2 ইকুয়াল টু 0, আবার কিউ x² প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় অভিন্ন হবে। কি ভাইয়া, সমীকরণের মূলদ্বয় কি হবে, অভিন্ন হবে। সো এইটাই কিন্তু আমাদের এই প্রশ্নের শর্ত বা কিওয়ার্ড বলতে পারো তোমরা, ওকে? সো তোমাকে মূলদ্বয় অভিন্ন মানে কি, মূলদ্বয় একই হবে, ঠিক আছে? সো এইখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে একটু তোমাদের সুবিধার্থে যদি একটু নোট করে দেই ভাইয়া, যে যদি বলে যে ভাইয়া মূলদ্বয় আমাদের দুইটা মূল, দেখো দুইটা মূল, যদি সমীকরণের দুইটা মূল সাধারণ বলে, যে ভাই দুইটা মূলেই সাধারণ, দুইটা মূল সাধারণ, অথবা তোমাকে বলতে পারে যে ভাইয়া দুইটা মূল আমাদের কি একই বা অভিন্ন, একই বা অভিন্ন, এই কথাটা যদি বলা থাকে তাহলে আমরা কিভাবে করব আসলে ম্যাথটার প্রসেসটা কি? ম্যাথটার প্রসেস হবে যে ভাইয়া সহগ দ্বয়ের অনুপাত সমান, কি ভাইয়া, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, ঠিক আছে? সো দেখো এই প্রশ্নটা কিন্তু এইভাবে সচরাচর আসে, যে ভাইয়া দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণের মূলদ্বয় যদি দুইটা সাধারণ মূল হয় তখন তোমাকে যে কোনো একটার মান বের করতে বলে, এইভাবে আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে ভাইয়া মূলদ্বয় অভিন্ন অর্থাৎ একই, তাহলে আমাদের যে কোনো একটার মান বের করতে বলছে, ঠিক আছে? সো এই ম্যাথটা আমাদের এইভাবেও আসতে পারে। আবার দেখো আরেকভাবে আসতে পারে, যে ভাইয়া দুইটা সাধারণ মূল না বলে তোমাকে আরেকভাবে কি বলতে পারে, যে ভাই একটা যদি সাধারণ মূল থাকে। সো আমি এটাও একটু নোট করে দিই। দেখো প্রশ্নর মারপ্যাচ তোমাকে বুঝতে হবে, যে ভাই একটা প্রশ্ন কীরকমভাবে আসতে পারে, নট এটা প্রশ্ন আসছে, এটা প্রশ্ন আমি সমাধান করে ফেললাম, এভাবে করলে হবে না। কিন্তু এভাবে করলে ওই প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় এতটুকু তুমি জানতে পারবা, বাট ওই টপিক থেকে আর কীভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে একবারে তুমি যদি শিখে ফেলতে পারো, তাহলে তোমাকে ওই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি আর কখনোই আটকাবা না, ঠিক আছে? সো দেখো এই প্রশ্নটা আর কীভাবে আসতে পারে, দেখো দুইটা সমীকরণ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে ভাইয়া, দুইটা সমী দেওয়া থাকবে, দুইটা সমী থাকবে, দুইটা সমীকরণ থাকবে, এবং তোমাকে বলবে একটা সাধারণ মূল। কি বলবে ভাইয়া, একটা সাধারণ মূল হলে, একটা সাধারণ মূল হলে, একটা সাধারণ মূল হলে, একটা যদি সাধারণ মূল হয়, একটা সাধারণ মূল হলে তোমাকে ওই সাধারণ মূলটাই বের করতে বলবে। তাহলে ওই মূল কেমনে বের করবা, ওই মূলটা কেমনে বের করবা ভাইয়া, জাস্ট দুইটা সমীর বিয়োগ করে দিবা, দুইটা সমীর বিয়োগ করবা, দুইটা সমীর কি করবা ভাইয়া, বিয়োগ। দেখো আমি তোমাদের সুবিধার্থে, তোমরা অনেকেই আমাকে বলো যে ভাই ম্যাথমেটিক্স খুবই ভয় লাগে, ম্যাথমেটিক্স আমি পারিই না, এই জন্য তোমাদেরকে আমি একদম বাংলা ভার্সন করে করে নোট করে দিচ্ছি, ঠিক আছে? এরপরেও কেউ বলবা না যে ভাই ম্যাথমেটিক্স ভয় লাগে, আমার সাথে ক্লাসগুলান করো, এবং আলটিমেটলি আমরা কিন্তু অনেক ক্লাস করে ফেলছি। সো আগের বিগত ক্লাসগুলো তোমরা কিভাবে পাবা সেটা দেখবা আমার ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাতে যাবা, যা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবা, দেখবা ফিচার্ড অপশনে আমি সকল ক্লাসের যতগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস নিছি, আমরা প্রায় সিলেবাস শেষের পথে, অনেক ক্লাস নিয়ে ফেলছি, কিন্তু সবগুলো ক্লাসের লিঙ্ক আমি সুন্দর মতো সাজাই দিছি। সো সবাই যার যে অধ্যায় সমস্যা সে এখান থেকে করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এখন দেখো ভাইয়া আমরা কিন্তু এই প্রশ্নটা কিভাবে আসতে পারে দুইটা প্রসেসে শিখে ফেললাম। সো দেখি সবাই কেউ অ্যান্সার করতে পারো নাই এখনো? আল্লাহ, দেখো তোমাদেরকে অনেক আগেই বলে দিছি যে কীভাবে আসলে সমাধান করতে হবে, কারো কাছ থেকে অ্যান্সার আসলো নাই। তো সবার আগে প্রেমা হচ্ছে
অ্যান্সার করছো সি। যাই হোক, আমরা এখন দেখার ট্রাই করি। দেখো আমাদের প্রসেস কি ভাই, আমাদের এই যে প্রথম প্রসেসটা থেকে আসছে যে ভাই দুইটা মূলেই সাধারণ অথবা দুইটা মূলে অভিন্ন বা একই হলে আমাদের কি নিয়মটা কি ভাইয়া, সহগদ্বয়ের অনুপাত সমান। সো সহগদ্বয়ের অনুপাত যদি আমি সমান বলি তাহলে দেখো আমাদের 15 ডিভাইডেড বাই, অবশ্যই চিহ্ন খেয়াল রাখতে হবে, 15 ডিভাইডেড বাই আমাদের কিউ আসতেছে ইকুয়াল টু আমাদের কত ভাইয়া, পি ডিভাইডেড বাই 3 আসতেছে ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই আমাদের -6। সো মাইনাস মাইনাস কাটা। এখন দেখো আমরা যদি এখান থেকে ভাই পি এর মানটা আগে বের করে নেই তাহলে দেখো এখান থেকে পি এর মান বের করলে কি হবে ভাইয়া, 6p ইকুয়াল টু 6, তাহলে পি ইকুয়াল টু আমাদের আসতেছে 1। সো আমি যদি এখন পি এর মান বসাই দেই এখানে, এখন আবার কি করবো ভাইয়া, এতটুকু অংশে দেখো এতটুকু অংশ থেকে আমরা কিসের মান বের করব, কিউ এর মানটা বের করবো। সো আমি যদি পি এর মান এখানে কত বসাই দিই, পি ইকুয়াল টু 1 বসাই দিই তাহলে দেখো আমাদের কি আসতেছে, কিউ ইকুয়াল টু আমাদের কত আসতেছে ভাইয়া, 3 × 15 5 হাতে 1 4 45। সো আমাদের দেখো পি এর মান এবং কিউ এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। সো আমাদের এইটাই কিন্তু চাইছে যে ভাই পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে এই দুইটা সমীকরণের মূলদ্বয় অভিন্ন বা একই হবে আমাদের, ঠিক আছে। সো আমাদের 1 আর কি আসলো ভাইয়া, আমাদের 45। সো 1 আর 45 কোথায় আছে, 1 আর 45 কোথায় আছে ভাইয়া, এই তো ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। তো তোমরা ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছো যে ভাইয়া সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা ভাইয়া আমাকে একটু জানাও দেখি। দেখো এই প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে, যে দুইটা মূল সাধারণ হলে আমাদের পি আর কিউ এর মান কত, সেম অ্যান্সার আসবে। দুইটা মূল সাধারণও বলা থাকতে পারে অথবা দুইটা মূল আমাদের অভিন্ন বা একই থাকতে পারে, এটা গেল একটা। আর এই কোশ্চেনটা আরেকটু ঘুরায় আসতে পারে যে ভাইয়া যদি বলতে যে ভাই দুইটা সমীকরণ, যেমন এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, বলতে যে এই সমীকরণ দুইটার মূল একটা সাধারণ আমাদের মূল রয়েছে। সো ওই মূলটার মান কিভাবে বের করবো, জাস্ট এই সমীকরণটা এবং এই সমীকরণটা তখন আমরা বিয়োগ করে দিলেই আমাদের ওই সাধারণ মূলটা বের হয়ে যাবে। সামনে এই টাইপের আমরা প্রশ্ন পাবো, টেনশন করিও না। সো সবাই আমাকে একটু বলো যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই আমাকে একটু বলো যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। সবাই একটু বলো যে ভাইয়া আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। সবাই একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমরা দ্রুত ক্লাস শেষ করে তোমরা সবাই দ্রুত আবার হচ্ছে কি করতে পারবা, তোমরা নিজেদের পড়ার টেবিলে বসতে পারবা, পড়াগুলো রিভিশন দিতে পারবা। সো সবাই একটু আমাকে বলেন, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সো ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সো চলো আমরা যদি নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, নেক্সট প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন। এই অধ্যায় থেকে কিন্তু ভাইয়া খুব সহজ প্রশ্ন আসে, জাস্ট মাথা ঠান্ডা রেখে আমি যা আজকের ক্লাসে নোট করাই দিব, যতটুকু নোট করাই দিব ইনশাল্লাহ অতটুকুর মধ্যে থেকে আসবে, ঠিক আছে। সো অবশ্যই দাগানো স্লাইডটা সবাই কালেক্ট করে নিবা। দাগানো স্লাইডটা কালেক্ট করতে কি করতে হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে তুমি পেজে নক করলেই তোমাকে পুরো ক্লাসের দাগানো স্লাইড যত কিছু নোট করাই দেবো সব কিছুই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, সো এখন দেখো ভাইয়া আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা কি বলছে দেখো তো দেখি, যে কে এর মান কত হলে আমাদের x² + kx + 1 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে। সো মূলদ্বয় জটিল হওয়ার শর্তটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি ভাইয়া, মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি, কারো মনে আছে? মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি ভাইয়া, কারো মনে আছে? একটু বলতে পারবা যে ভাই মূলদ্বয় কখন জটিল হয়, মূলদ্বয় জটিল হয় কখন, মূলদ্বয় জটিল হয় কখন? তোমরা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারবা? এই অনেকেই হচ্ছে অ্যান্সার করে ফেলছে। সো মূলদ্বয় কখন জটিল হয়, মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হচ্ছে যে ভাইয়া নিশ্চায়ক কি হবে ভাইয়া, লেস দ্যান আমাদের 0 হবে। অর্থাৎ নিশ্চায়ক মানে আমরা কি জানি যে ভাইয়া b² - 4ac <= 0। সো এই শর্তটা কষ্ট করে একটু মনে রাখতে হবে। দেখো এই নিশ্চায়কের আবার আরেক নাম আসছে, নিশ্চায়কের আরেকটা নাম কি ভাইয়া বলো তো দেখি, নিশ্চায়কের আরেক নাম একটু জেনে রাখো, মাঝে মাঝে আলটিমেটলি পরীক্ষায় নিশ্চায়ক বাদ দিয়ে তোমাকে এরকম থাকতে পারে যে ভাইয়া পৃথায়ক, একই জিনিস কিন্তু পৃথায়ক, নিশ্চায়ক পৃথায়ক একই জিনিস। সো আমরা মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি শিখলাম, যে ভাইয়া নিশ্চায়ক অবশ্যই লেস দ্যান আমাদের 0 হবে। সো আমরা এখান থেকে দেখো এটা কি ঘাত সমীকরণ ভাইয়া, তোমাকে এটা বলছে যে ভাই দ্বিঘাত সমীকরণ, এটা কি ঘাত, দ্বিঘাত সমীকরণ। কি ঘাত ভাইয়া, দ্বিঘাত, কারণ আমাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে, আমাদের 2 আছে। সো দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক আমরা b² - 4ac <= আমরা যদি 0 বলি তাহলে বির মান কত ভাইয়া, এখানে পজিটিভ কে, তার মানে k² আসতেছে -4, এর মান কত ভাইয়া, এখানে x² এর সহগ হচ্ছে 1 এবং c এর মান কত ভাইয়া, +1। সো চিহ্ন কিন্তু খেয়াল রাখবা, প্লাস মাইনাস চিহ্ন খেয়াল রাখতে হবে। সো আমি একটু নোট করে দেই তোমাদেরকে যে ভাই এখানে যদি চিহ্ন খেয়াল না রাখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো কি করব, চিহ্ন খেয়াল রাখবো, চিহ্নটা কি রাখতে হবে ভাইয়া, চিহ্নটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমাদের লেস দ্যান 0 বসাই দাও, তারা আমাদের কি আসতেছে ভাইয়া k², আর এই যে ভাইয়া -4 <= 0। সো অতএব আমরা k² এই পাশে পার করে দাও, তাহলে আমাদের শুধুমাত্র 4 থাকতেছে। সো এখন দেখো আমরা যদি এই স্কোয়ারটাকে
পার করে দেই তখন আমরা কি করতে পারবো ভাইয়া, কে আমাদের হচ্ছে মড লিখে আমরা 2 বাসায় দিতে পারবো। কেন, আমরা আলটিমেটলি কি জানি যে ভাই স্কোয়ার যদি পার করে দিই, রুট করে দিই, তখন আমাদের প্লাস মাইনাস হয়। সো আলটিমেটলি আমরা এই জন্য মড নিয়ে নিলাম, ঠিক আছে। সো এখন এইটাকে আমরা ভেঙে কি লিখতে পারবো যে ভাইয়া এটা আমরা -2 অসমতা থেকে, যে -2 থেকে অবশ্যই কে এর মানটা বড় হবে এবং +2 থেকে ছোট হবে। সো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়া, -2 আমাদের লেস দেন কে, লেস দেন আমাদের কত ভাইয়া 2, তার মানে আমাদের হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো যারা সি নাম্বার দাগাই ফেলছো অলরেডি, অনেকেই অ্যান্সার করে ফেলছো, সি নাম্বার অলরেডি অ্যান্সার করে ফেলছো সবাই, সি নাম্বার অলরেডি সবাই অ্যান্সার করে ফেলছো। সো সবার অ্যান্সারটাই সঠিক আছে, ঠিক আছে। সো তোমাকে একটু এটা কিন্তু থিওরিগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে যে ভাই মূল কখন জটিল হবে, মূল নিশ্চয়কের মান যখন আমাদের লেস দেন 0 হবে তখনই কিন্তু আমাদের মূল জটিল হবে। সো 100% সবাই ক্লিয়ার ভাইয়া? দেখো এটা কিন্তু কৃষিগুচ্ছতে 21-22 সেশনে আসছিল। সো সবাই একটু বলো দেখি ভাইয়া সবার 100% ক্লিয়ার কিনা, সবার 100% ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবার 100% ক্লিয়ার কিনা। এই যারা একটু দেরিতে ক্লাসে জয়েন করছি তারা সবাই একটু ক্লাসটা কি শেয়ার করছি, যারা শেয়ার করছি তারা একটু ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখো তো দেখি শেয়ার ডান। আর যারা এখনও শেয়ার করি নাই তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে একটু লেখো যে ভাইয়া শেয়ার ডান। ক্লাসের দাগানো স্লাইডটা পেতে কিন্তু ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে পুরো দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে ভাইয়া। নেক্সটে দেখো তো দেখি ভাইয়া নেক্সটে কি বলছে যে ভাইয়া 2x² - x + 2 এর ন্যূনতম মান কত। দেখো এর ন্যূনতম মান, এইটার জন্য তোমরা এই কোশ্চেনে অনেকেই গুলাই ফেলো, তোমরা অনেকে হচ্ছে যে ডিফারেন্সিয়েশনে গুরুমান লঘুমানের সাথে গুলাই ফেলো। সো এইটা কিন্তু ওই গুরুমান ওই লঘুমান না, ঠিক আছে, যে প্রথমবার ডিফারেন্সিয়েট করে 0 ধরবা তারপরে আবার হচ্ছে ওইখান থেকে x এর মান বের করবা, তারপরে দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মান বসাই দিয়ে চেক করবা, বিষয়টা কিন্তু এমন না। সো এইখানে আমরা কি, এইখানে দেখো আমরা শিখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণের কি ভাইয়া, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা আলটিমেটলি সর্বনিম্ন মান, একই সূত্র হবে, দুইটারই একই সূত্র, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের একই সূত্র। সো দ্বিঘাত সমীকরণ, দেখো তো এটা কি ঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাতটা কত দেওয়া আছে ভাইয়া, সর্বোচ্চ ঘাত কিন্তু আমাদের 2 দেওয়া আছে। সো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার নিয়ম বা সূত্র হচ্ছে c - আমাদের b² / 4a, দুইটার ক্ষেত্রেই দেখো সর্বোচ্চ ক্ষেত্রেও একই সূত্র, সর্বনিম্ন বললে একটাই সূত্র হবে। সো দেখো আমাদের সূত্রটা কি ভাইয়া, c - b² / 4a, তোমরা অনেকেই জানো, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ কি জানি যে ভাইয়া ax² + bx + c। এখন এইখান থেকে আমরা তুলনা করব যে ভাই a কোনটা, b কোনটা, c কোনটা। সো দেখো আমাদের c কোনটা, এই যে কনস্ট্যান্ট মানটা, তার মানে 2, তার মানে 2 - b, b কোনটা ভাই, x এর সহগ। সো x এর সহগ কিন্তু এখানে -1, সো এখানে তুমি -1 তার উপরে স্কয়ার দিয়ে দাও, /4 ইনটু এর মান কত ভাইয়া, a হচ্ছে x² এর সহগ, তার মানে 2, তার মানে 2। সো এখান থেকে আমরা পাচ্ছি কি ভাইয়া, 2 - 1 ডিভাইডেড বাই আমাদের কত 8 আসতেছে। তাহলে দেখো লসাগু করো ভাইয়া, 8 তার মানে 16 আর -1 তার মানে আমাদের 15 ডিভাইডেড বাই 8, 15 ডিভাইডেড বাই 8, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 15 ডিভাইডেড বাই 8 কোথায় আছে, অর্থাৎ আমাদের কোনটা রাইট অ্যান্সার, এই তো ভাইয়া ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বার, ওকে, এই তো সবাইকেই ধন্যবাদ যে ভাইয়া যারা যারা বি নাম্বার করছো সবাইকে ধন্যবাদ। দেখো এটা জিনিস একটু খেয়াল রাখবা যে ভাই দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার নিয়ম বা সূত্র একটাই, সর্বোচ্চ মান বললেও এই সূত্র যে ভাইয়া c - b² / 4a, আবার যদি সর্বনিম্ন বলে তাহলে আমরা কি করব, c - b² / 4a। সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে, সবার ক্লিয়ার হলে নেক্সটে চলে যাবো। এই তো সবাই অ্যান্সার করতে পারছো, সো সবাইকেই ধন্যবাদ ভাইয়া। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সট প্রশ্নটা আমাদের উদ্দেশ্যে কি বলা আছে। সো নেক্সট প্রশ্নের আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই কিন্তু জানো যে আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ অলরেডি কিন্তু আমরা সফলভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছি, ঠিক আছে। সো আমাদের আরও হচ্ছে পরীক্ষা বাকি রয়েছে। সো আজকে পরীক্ষা রয়েছে রাত 11টার সময়। সো এই এক্সাম ব্যাচে কিন্তু আমরা তোমাদেরকে এই শেষ মুহূর্তে এসে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, সবাই যাতে পড়াশোনার ফ্লোতে থাকতে পারে, আমরা কিন্তু কি করছি যে ভাইয়া একদম মেগা ডিসকাউন্ট অফারে মাত্র 100 টাকায় ভর্তির সুযোগ দিয়েছি, ঠিক আছে। সো তোমরা যদি মাত্র 100 টাকা দিয়ে এই এক্সাম ব্যাচে এনরোল করো, তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনুরূপ 100 মার্কের 5টা মডেল টেস্ট সহ আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সব কিছুতেই অ্যাটেন্ড করতে পারবা। সো যারা এখনও এই সুযোগটা লুফে নেওয়া নাই অবশ্যই লুফে নিতে পারো। মাত্র 100 টাকা দিয়ে তোমরা আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচের ফুল অ্যাক্সেসটা তোমরা নিয়ে নিতে পারবা। সো ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে
নক করতে পারো। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো ভাইয়া আমাদের এই প্রশ্নটা একটু খেয়াল করো, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এইখানে আমি তোমাদেরকে এক্সট্রা কয়েকটা কথা বলবো এবং কিছু জিনিস নোট করে দিব, সো সবাই একটু খেয়াল করো। সো দেখো এখানে কি বলছে ভাইয়া, এখানে দেখো কি বলছে, এই দেখো এই যে তোমরা এইটা কথা বলতে বলতে অনেকেই আমাকে কান ফালা করাই দিছো। সো এইটা বিষয় নিয়ে একটু কথা বলি। দেখো আমাদের যেহেতু তোমরা বলছো যে ভাই লিডার বোর্ড, সো লিডার বোর্ড দেখো আলটিমেটলি আমাদের ফ্রি ক্লাস, দেখো তোমাদের উদ্দেশ্যে ফ্রি ক্লাসগুলো কিন্তু কি হয়, ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমাদের রাত 9টার সময় অনুষ্ঠিত হয়, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের এক্সাম বেসের পরীক্ষা আমরা 11টা থেকে ওপেন করে দিই, রাত 11টা, পরে সবাই সব সময় ইউজ মনে করো যখন তখন দিতে পারবা। দেখো দেখো ধরো আমি হচ্ছে সময়টা কি দিছি ভাই, যারা ওই 11টার সময় দিতে পারবা তারা হচ্ছে লিডার বোর্ডে থাকবা, আদারওয়াইজ থাকবা না, ঠিক আছে। এখন যদি আমি লিডার বোর্ডের সময়টা বাড়াই দিই, ধরো আমি যদি লিডার বোর্ডের সময়টা, যে ভাই তোমরা অনেকেই বলো যে ভাই 11 PM থেকে তুমি আমাদের সর্বনিম্ন হচ্ছে 12 PM 12 AM দেন ভাই, 12 হচ্ছে আমাদের আলটিমেটলি পরের দিন দুপুর, এটা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত দেন, তাহলে আমাদের খুবই সুবিধা হয়, দুপুর 12টা পর্যন্ত দেন। এখন এই কাহিনী করতে গেলে কি ঝামেলা হবে তোমাদের একটু বুঝাই ঠান্ডা মাথায়, তোমরা বড় হয়েছে ভাই সবাই বুঝো, ঠিক আছে। এই কাহিনীটা যদি আমি করি এইখানে বড় একটা স্ক্যাম হয়ে যাবে, ঠিক আছে। সেটা কি ভাইয়া, ধরো তোমার একটা ফ্রেন্ড, তুমি পরীক্ষা দিলা, দুইজন একই সাথে থাকো, একজন পরীক্ষা দিলা অ্যান্সারগুলো দেখে ফেলবা, পরে আর একজন হচ্ছে ওই অ্যান্সারটা দেখায় সুন্দর মতো 100% মার্কস তুমি পেয়ে যাবা। তাহলে দেখো ওই লিডার বোর্ডের কি কোনো আসলে মূল্য থাকলো? ধরো একজন 100তে 100 পেয়ে গেছে, তাহলে ওই লিডার বোর্ডের মূল্য থাকলো? একজন দেখলো, ওই বন্ধুটা ওকে দেখাইলো, তারপরে 100তে 100 পেয়ে গেছে, তাহলে ওই লিডার বোর্ডের কোনো মূল্য আছে ভাই? এই জন্য কিন্তু আমাদের পরীক্ষার সময় ডিউরেশনটা, যারা লিডার বোর্ডে থাকতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সময়টা কখনোই বাড়াই দিই না, ঠিক আছে, সময়টা কখনোই বাড়াই দিই না। সো তুমি অনেকেই আছে যে ভাইয়া যারা এই বিষয়টা বুঝতে পারবে না বা ধরতে পারবে না, অনেকে আছে হতাশ হয়ে যাবে, হায় আল্লাহ এই 100তে 100 কেমনে পাইছে, বাট ওই তো নিজের মেধায় পায় নাই ভাই, ওখানে স্ক্যাম করে পাইছে। সো এই জন্যই কিছু রেস্ট্রিকশন আছে ভাইয়া, এই জন্য আলটিমেটলি করা হয় না এই বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো এই জন্য সময় বাড়ায় দেওয়া হয় না, ওকে। সো আলটিমেটলি দেখো তোমাদেরকে তো আমি মাঝে মাঝেই বলি যে ভাইয়া আমাদের হচ্ছে তোমরা টার্গেট রাখবা যে ভাইয়া আলটিমেটলি প্রত্যেকটা পোর্শনেই যদি তুমি 70% মার্ক তুলতে পারো তাহলে বুঝবা তুমি সেফ জোনে আসো, ঠিক আছে, সেফ জোনে আসো। 60% বা 65% মার্ক হলেই কিন্তু চান্স হয়ে যায়, তুমি চেষ্টা করবা 70% বা 75% মার্ক যদি তুমি পেতে পারো তাহলে মনে করবা আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি তোমার 50%-এর মার্কের নিচে থাকে তাহলে কিন্তু তুমি বুঝবা যে ভাই তোমার প্রিপারেশনটা আরও জোরদার বাড়াইতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি যে ভাই আমরা কিসের জন্য ডিউরেশনটা বাড়াই দেই না, ব্যাপারটা বুঝাইতে পারছি সবাইকে। সো এই জন্যই কিন্তু আমরা ডিউরেশনটা বাড়াই দেই না, ওকে। সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। দেখো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে যাই, দেখো আমাদের এখানে কি বলছে, একটু সবাই মনোযোগ দেই আমরা ভাইয়া, একটু সবাই মনোযোগ দেই। দেখো কি বলছে, ওকে। সো দেখো x² - 4x + 4 = 0 আমাদের বীজদ্বয় আলফা বিটা হলে, তাহলে দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, যেহেতু আমাদের সর্বোচ্চ পাওয়ারটা 2 আছে, এখানে মূলদ্বয় কি দেওয়া আছে ভাইয়া, আলফা এবং বিটা হলে আমাদের আলফা কিউব আর বিটা কিউবের মান দেওয়া আছে, ঠিক আছে, আলফা কিউব এবং বিটা কিউবের মান দেওয়া আছে। সো এইটা আমরা একটু ইন ডিটেলসে জানবো যে ভাইয়া দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কন্ডিশনগুলো একটু সুন্দর মতো জেনে আসি, ঠিক আছে। সো আমরা এখন কন্ডিশন শিখবো যে ভাইয়া দ্বিঘাত সমীকরণ, সো দ্বিঘাত সমীকরণ থেকে কি কি আসতে পারে, নারী নক্ষত্র সবকিছু আলোচনা করাই দিব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকবে ভাই, মূল 2টা থাকবে, সেটা হচ্ছে আলফা এবং বিটা। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকবে, আলফা এবং বিটা 2টা মূল থাকবে। এখন আলটিমেটলি দ্বিঘাত সমীকরণটা আদর্শ সমীকরণ কি, যে ভাইয়া ax² + bx + c = 0, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে যে ভাই মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা কি হবে, সূত্রটা একটু মনে রাখবা, মূলদ্বয়ের আলফা প্লাস বিটা = -b/a, ঠিক আছে। আবার যদি তোমাকে বলে যে ভাই মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটার মান কি হবে, তার মানে c/a, এই দুইটা সূত্র আমরা অবশ্যই কি রাখবো, মুখস্থ রাখবো, ঠিক আছে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এই দুটো সূত্র আমরা কি করবো ভাইয়া, কষ্ট করে একটু মুখস্থ রাখবো। এই দুটো সূত্র কি করবো, কষ্ট করে মুখস্থ রাখবো, কারণ এই দুটো সূত্র অনেকবার পরীক্ষায় আসছে, ওকে, অনেকবার ভাইয়া পরীক্ষায় আসছে। সো এই দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে আমাদের, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। এখন দেখো তোমাদেরকে কয়েকটা সূত্র, উৎপাদকের বিশ্লেষকের সূত্র, আমরা এটা কিন্তু অলরেডি ক্লাস 19 থেকেই পড়ে আসতেছে, সো সেগুলো একটু নোট করাই দেয়। দেখো a - b, দেখো আমাদের যদি আলফা মাইনাস বিটা তার উপরে হোল স্কোয়ার থাকে, এটা উৎপাদকের সূত্রটা কি হবে ভাইয়া,
উৎপাদকের সূত্র কি হবে যে ভাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। সো এই কয়েকটা সূত্র দেখো, ছোটোবেলার সূত্রগুলো একটু রিমাইন্ডার করে দিচ্ছি। তারপরে যদি তুমি দেখো যে ভাই আমাদের বলা আছে যে ভাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার সূত্র কী হবে উৎপাদকের বিশ্লেষকের সূত্রটা ভাইয়া, যে আলফা প্লাস বিটা তার উপরে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তোমাকে যদি বলে যে ভাই আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার সূত্র কী হবে ভাইয়া, এটার সূত্র হবে কি আমাদের যে আলফা প্লাস বিটা তার উপরে কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। সো এই সূত্র কয়েকটা দেখো যা নোট করাই দিছি ভাইয়া, এই সূত্র কয়েকটা অবশ্যই জানতে হবে তোমাকে, ঠিক আছে। দেখো দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল, এটা তো মনে রাখবাই, তার পাশাপাশি আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে যেগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি উৎপাদক বিশ্লেষকের সূত্রগুলো। সো এতটুকু 100% সবার ক্লিয়ার ভাইয়া বলো, তাহলে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল আমরা খুব সুন্দর মতোই সমাধান করতে পারবো। সো সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি রে, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো তো দেখি ভাইয়া, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? ওকে ভাইয়া ক্লিয়ার, ওকে। সো চলো আমরা এখন তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যায়। দেখো এখানে কি আছে যে ভাই আলফা কিউব প্লাস বিটা কিউব। সো এই সূত্র যদি তোমার মুখস্থ না থাকে উৎপাদক বিশ্লেষকের সূত্রটা, তাহলে কি তুমি পারবা আদৌ? তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। সো আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে ভাইয়া, সূত্র মুখস্থ রাখতে হবে। এখন কতগুলান সূত্র রাখবে, সূত্র মুখস্থ রাখবো, কতগুলান সূত্র লাগবে, কি সূত্র লাগবে দেখো একটু আগেই তোমাদেরকে সুন্দরভাবে নোট করাই দিছি, কিন্তু ভাইয়া। সো অবশ্যই ক্লাস শেষ হওয়া মাত্রই দাগানো স্লাইডটা সবাই কালেক্ট করে নিবা। যা নোট করাই দিচ্ছি ইনশাল্লাহ এই নোটগুলো থেকে, এই ক্লাসগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। ওকে, এতটুকু বিশ্বাস ভাইয়ার প্রতি রাখো। ওকে, তো দাগানো স্লাইডটা কীভাবে কালেক্ট করবা, ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো এখন আমরা কি করবো ভাইয়া, এটা সূত্রটা একটু লিখে নেই যে ভাইয়া আলফা কিউব প্লাস বিটা কিউবের একটু আগেই সূত্র কি শিখলাম যে ভাইয়া আমাদের আলফা প্লাস বিটা তার উপরে আমাদের কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। সো আমাদের কি লাগতেছে দেখো, মূলদ্বয়ের যোগফল লাগতেছে এবং মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। সো আমরা মূলদ্বয়ের যোগফল নির্ণয় সূত্র কি জানি ভাইয়া, মূলদ্বয়ের যোগফল একটু আগে শিখলাম যে ভাইয়া মাইনাস বি বাই এ। তাহলে দেখো বির মান কত ভাইয়া এখানে -4, তাহলে মাইনাসে প্লাস, দেখো মাইনাস এখানে -4 ডিভাইডেড বাই আমাদের কত ভাইয়া এ, এর মান কত ভাইয়া 1, তার মানে এখানে আসতেছে +4। আর আলফা বিটার মান কত আসতেছে ভাইয়া সি বাই এ, সির মান কত ভাইয়া 4, এর মান কত ভাইয়া 1, তার মানে এখানেও আসতেছে 4। সো এখন তুমি ক্যালকুলেশন করে খুব ইজিলি পেয়ে যাবা। দেখো এখানে আসতেছে ভাইয়া 4 এর উপর কিউব মাইনাস 3 × 4 × 4। সো এখন তুমি দেখো এখানে কত আসতেছে 64 মাইনাস আমাদের কত চলে আসবে 16 48। তাহলে আমাদের কত অ্যান্সারটা দ্রুত করে ফেলো। এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের কত হবে রে, সবাই অ্যান্সার করে ফেলছো যে 16। সাবাস, ধন্যবাদ। এই তো সবাই আমরা পেয়ে গেছি যে ভাইয়া 16, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে কি সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো তোমাকে অবশ্যই কি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যোগফল মূলদ্বয়ের গুণফল এটা তো মনে রাখতেই হবে। তার পাশাপাশি আমি যে বেসিক কয়েকটা সূত্র লিখে দিলাম যে ভাইয়া a + b হোল স্কোয়ার অথবা আমাদের আলটিমেটলি a² + b² অথবা a³ + b³ এর সূত্রগুলো উৎপাদক বিশ্লেষণের সূত্র অবশ্যই কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, তো সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার? এই ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে কেন, দেখো ভাইয়ারা যারা ক্লাস করতে আসছো তারা ক্লাসটা শেষ করে দেন ক্লাস থেকে লিভ নিবা। ধরো তুমি ক্লাসের মাঝ পর্যায়ে চলে গেলা, তোমাকে এই ক্লাসটা শেষ করতে আবার একটা সময় ইনভেস্ট করতে হবে। সো তোমার ওই সময় যখন তুমি ওই বাকি অংশটুকু করবা, অন্য একটা ফ্রেন্ড যারা একদম ফুল ক্লাস করে বের হয়ে যাবে তারা কিন্তু ওই সময়ে তুমি ক্লাসই শেষ করতে পারবে না, কিন্তু এই পড়াগুলো একবার রিভিশন দিয়ে ফেলবে। তার মানে তুমি কতদূর পিছিয়ে যাচ্ছ বুঝতেছো? সময়ের কাজ সময়ে করতে শেখো। ওকে, সময়ের কাজ সময়ে করতে শিখতে হবে। সো অবশ্যই ক্লাস শেষ করে দেন হচ্ছে তোমরা হচ্ছে নিজের পড়াশোনায় চলে যাবা। ওকে, সো ক্লাস যারা জয়েন করছো অবশ্যই শেষ পর্যন্ত থাকবা। আর যারা আলটিমেটলি একটু ক্লাস থেকে বের হয়ে গেছি বা যেই বন্ধুদের দেখতে পাচ্ছ না একটু মেনশন করে দাও যে ভাইয়া ক্লাস করো। ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। সো দেখো তো আমরা নেক্সটে গেলে নেক্সটে কি দেওয়া আছে দেখো, নেক্সট প্রশ্নটা সবাই পারা উচিত, থিওরি টাইপ একটা প্রশ্ন। দেখো একদম 2 সেকেন্ডেই অ্যান্সারটা করা উচিত তোমাদের। দেখো এখানে কি বলছে ভাইয়া যে ভাইয়া কোন শর্তে ax² + bx + c রাশিটি একটি পূর্ণবর্গ হবে, কোন শর্তে আমাদের এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। সো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি দেখি ভাইয়ারা, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, সবাই একটু বলো।
সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি সবাই কে কে পারি আমরা, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো, সবার অ্যান্সার আমি একটু দেখতে চাই, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করি আমরা, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করি। এই তো সবাই পারতেছো, সবাই পারতেছো। সো খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু এটা ভাইয়া, যে ভাইয়া আমাদের কি হবে, আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। অর্থাৎ দেখো যে ভাই একটা রাশির মূল কি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি ভাইয়া, মূলদার পূর্ণবর্গ শর্ত হচ্ছে নিশ্চয়ক শূন্য হবে। কি হবে, নিশ্চায়ক শূন্য হবে, নিশ্চায়ক কি হবে, শূন্য হবে। এখন নিশ্চায়ক মানে কি জানি আমরা, যে ভাই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সো দেখো এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এখান থেকে আমাদের সম্পর্ক ইকুয়াল টু লেস দ্যান না গ্রেটার দ্যান। সো এখান থেকে আমরা খুব সহজেই বি স্কোয়ার ইকুয়াল টু 4ac লিখতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শর্ত। সো দেখো কোথায় আছে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। সো এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। সো সবার ক্লিয়ার। সো এরকম কিন্তু প্রত্যেকটা দেখো এই থিওরিগুলো মাঝে মাঝে ডিরেক্ট প্রশ্ন চলে আসে, থিওরিগুলো ডিরেক্ট প্রশ্নে চলে আসে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের সেকেন্ড টাইম কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের 30টা করে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে এবং সিলেবাস শেষে মডেল টেস্ট পরীক্ষা থাকবে। সো এই কোর্সের কোর্স ফিটা তোমরা 50% ডিসকাউন্টে এখন ভর্তি হলে 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361, এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো। সো চলো আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো ভাইয়া পরবর্তী কোশ্চেনটা কি বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল যদি আমাদের কি দেওয়া থাকে ভাইয়া 4, একটা মূল 4 হলে সি এর মান কত। দেখো যদি একটা সমীকরণের মূল দেওয়া থাকে ওই মূল দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়, যদি মূল থাকে। দেখো আমি নোট করে দিচ্ছি, সবাই দেখো একটু মনোযোগ দাও, যে ভাইয়া মূল সমীর মূল দ্বারা, সমীকরণের মূল দ্বারা সবসময় ওই সমীকরণটা সিদ্ধ হবে, মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হবে সবসময়, সমীর সিদ্ধ হবে, ঠিক আছে। সো সমীর সিদ্ধ হবে, সমীকরণের একটা মূল থাকলে অবশ্যই মনে রাখবা যে ভাই ওই মূলটা দ্বারা সমীকরণ অবশ্যই সিদ্ধ হবে। সো দেখো আমাদের যেহেতু একটা মূল দেওয়া আছে 4, তার মানে এই সমীকরণের এই মূলের মান বসাই দাও। তার মানে দেখো আমাদের 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইকুয়াল টু 0 আসতেছে। সো এখন দেখো এখানে আসতেছে 16 মাইনাস 20 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব আমাদের এখানে আমাদের কত আসতেছে মাইনাস 4 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব আমাদের সি ইকুয়াল টু শুধুমাত্র 4। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর, এটাই হচ্ছে কি ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তোমরা অনেকেই অ্যান্সার করছো যে সি নাম্বার, এই তো সুজনও বলছো মূল দ্বারা সিদ্ধ হবে, ধন্যবাদ। সি আর ডি, এই ডি কেন রে, আমাদের কি হবে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এই যে -4 এটা দাগানো যাবে না, অবশ্যই সবসময় তোমাদেরকে আমি বলি যে ভাইয়া শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। ওকে, সো যেটা অপশন দাগাবা একটু ভেবেচিন্তে দেখে শুনে দাগাবা, যেটা অ্যান্সার আনছো প্লাস মাইনাস ঠিক আছে কিনা সেটা সুন্দর মতো খেয়াল রাখতে হবে। ওকে, সো চলো আমরা কি করব, এই তো একদম সিদ্ধ করে দেবো, হ্যাঁ একদম ডিরেক্ট সিদ্ধ করে দিবা, ঠিক আছে, ডিম সিদ্ধের মতো করে দিবা। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা বলছে যে ভাইয়া 10n³ প্লাস আমাদের হচ্ছে 6n² প্লাস 7n প্লাস 5 সমীকরণের মূল ত্রয়ের গুণফল কত। সো সবার আগে এই যে মূল দ্বয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল, এইটা যখন তোমাকে বের করতে হবে তুমি সবার আগে খেয়াল করবা যে ভাই এটা দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ নাকি চতুর্ঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণ হলে আমাদের সূত্র আলাদা, ত্রিঘাতের বেলায় আলাদা হবে, চতুর্ঘাতের বেলায় আলাদা হবে। সো নর্মালি তোমাদের পরীক্ষায় সবসময় আসে দ্বিঘাত এবং ত্রিঘাত, চতুর্ঘাতটা তেমন একটা আসে না, চতুর্ঘাতও মাঝে মাঝে আসে, একদম খুবই লেস ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো আমরা যদি এই সমীকরণটা দেখি ভাইয়া, এই সমীকরণটা দেখো তো কি বলা আছে যে ভাই এটা কিন্তু সর্বোচ্চ ঘাত কত 3, তার মানে এটা ত্রিঘাত সমীকরণ। তার মানে কি ভাইয়া এটা কিন্তু আমাদের ত্রিঘাত সমীকরণ, এটা কি ভাইয়া এটা কিন্তু আমাদের ত্রিঘাত সমীকরণ। সো এখন ত্রিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল কি হবে না হবে। সো চলো ত্রিঘাত সমীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। কি ভাইয়া ত্রিঘাত সমীকরণ, দেখো এই ত্রিঘাত সমীকরণ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আমি একটু 3 স্টার দিয়ে রাখলাম, এখানে অনেক কিছু পড়াশোনার আছে, আমি তোমাদেরকে সুন্দর করে সময় নিয়ে সবকিছু নোট করাই দিব। সো সবাই একটু ধৈর্য সহকারে আমার কথা শুনেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, এখন দেখো ত্রিঘাত সমীকরণের কয়টা মূল থাকবে ভাইয়া, 3টা, অর্থাৎ আলফা, বিটা এবং গামা, 3টা মূল থাকবে। এখন ত্রিঘাত সমীকরণের যে হচ্ছে আদর্শ সমীকরণটা কি থাকবে, আদর্শ সমীকরণটা থাকবে যে ভাইয়া ax³ প্লাস bx² প্লাস cx
প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে দেখো সি বাই এ বি বাই এ, একটু আগেই যখন আমরা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের বেলায় শিখছি যে ভাই মূলদার যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সো ওইখানকার বি আর এইখানকার বি কিন্তু আলাদা, ঠিক আছে? সো এখন দেখো এখানে কিন্তু এ কার সহগ এক্স কিউবের সহগ, আবার বি কার সহগ এক্স স্কোয়ারের সহগ, আর দ্বিঘাত সমীকরণে এক্স এর সহগ ছিল হচ্ছে বি। সো খেয়াল রাখবা এখানেই তোমরা ভুল করো। সো কোথায় কোথায় ভুল করতে পারো এটা কিন্তু ভাইয়া ক্লাসেই বলে দিব, তারপরও যদি পরীক্ষার হলে ভুল করো তাহলে কিচ্ছু করার নাই। ওকে, সো দেখো এখন আমাদের মূলদয়ের যদি যোগফল বের করতে বলে ভাইয়া, মূলদয়ের যোগফল, সো আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এটা আমরা কীভাবে বের করবো? দেখো এটাকে আরও একভাবে লেখা যায় যে ভাইয়া সামেশন অফ আলফা। সো পরীক্ষার হলে মাঝে মাঝে তোমরা দেখবা আলফা প্লাস বিটা প্লাস গামা না বলে তোমাকে সামেশন অফ আলফা বের করতে বলছে। সো সামেশন অফ আলফা যে জিনিস, আলফা প্লাস বিটা প্লাস গামা একই জিনিস, এটা হবে কি ভাইয়া মাইনাস বি বাই এ। মূলদয়ের যোগফল কি ভাইয়া মাইনাস বি বাই এ। সো এইখানকার বি কোথায় আমাদের এক্স স্কোয়ারের সহগ, আর এটা কি এক্স কিউবের সহগ। তারপরে দেখো আমাদের আর একটা থাকতে পারে যে ভাইয়া মাঝে মাঝে তোমরা পরীক্ষার প্রশ্নে দেখবা যে সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা। এখন সামেশন অফ আলফা বিটা মানে কি ভাইয়া? সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা, এইভাবে প্রশ্ন থাকতে পারে আলফা বিটা, বিটা গামা এবং গামা আলফা, গামা আলফা, ঠিক আছে? এখন এটার মান সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা বা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান কেমনে বের করবো ভাইয়া? এটা হচ্ছে আমাদের সি বাই এ। এটা কি ভাইয়া? সি বাই এ। আবার এখন মূল ত্রয়ের যদি গুণফল অর্থাৎ আলফা বিটা গামা, এইটা যদি তোমাকে বের করতে পারে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এটা কেমনে বের করবা? যে ভাইয়া মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। দেখো এর আগে একটু খেয়াল করো যে ভাইয়া আমাদের একটু দেখো কোন জায়গায় ভুল করতে পারো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো দ্বিঘাত সমীকরণের বেলায় কিন্তু আলফা প্লাস বিটা ইকুয়াল টু ছিল মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি ছিল ভাইয়া? যে আমাদের সি বাই এ। সো এইখানকার এ বি সি, এইখানকার এবিসি কিন্তু টোটালি আলাদা। দেখো এইখানে যখন আমরা গুণফল করছি তখন কিন্তু মাইনাস যুক্ত হয়েছে, বাট এখানে কিন্তু মাইনাস ছিল না। সো একটু খেয়াল রাখবা কোথায় মাইনাস হয় কোথায় মাইনাস হয় না। সো সবার ক্লিয়ার ভাইয়া এতটুকু? সবাই একটু বলো আমাকে যে ভাই এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছে কি না, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা, সবাই একটু বলো এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা, আমাকে একটু বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে আমাকে একটু উত্তর দাও যে ভাইয়া এতটুকু সবার ক্লিয়ার কিনা। তাহলে আমি আরও একটা কিছু এক্সট্রা জিনিস লিখে দিব। সো আরও কিছু এক্সট্রা জিনিস লিখে দেবো। এই ত্রিঘাত সমীকরণ থেকে আরও বিভিন্ন রকমভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, যা নোট করাই দিচ্ছি ইনশাল্লাহ এই নোট থেকেই, এই দাগানো স্লাইড থেকেই কমন চলে আসবে, এতটুকু বিশ্বাস রাখো ভাইয়ার প্রতি। ওকে, সো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে, এই তো জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সো এখন একটু খেয়াল করো যে ভাই এখান থেকে আর কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো দেখো আমাদের মাঝে মাঝে তোমরা দেখতে পারবা যে ভাই 1 ডিভাইডেড বাই আলফা, সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফার মান তোমাকে বের করতে বলছে। এখন সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা কেমনে বের করবা? এটাকে লেখা যায় এইভাবে যে ভাই সামেশন অফ আলফা 1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে বিটা আবার 1 ডিভাইডেড বাই গামা, ঠিক আছে? সো এইটাকে আবার তুমি লসাগু করো, লসাগু করলে এখান থেকে কি লিখতে পারবা? আলফা বিটা গামা। আর এখান থেকে তুমি কি লিখতে পারবা? যে ভাইয়া আমাদের উপরে থাকবে কি? যে ভাইয়া আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে? এখন দেখো এটাকে আবার আমরা কি লিখতে পারবো ভাইয়া? উপরেরটাকে এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা ডিভাইডেড বাই আমাদের আলফা বিটা গামা, ঠিক আছে? সো দেখো একটা জিনিসকে কীরকমভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, কীভাবে লেখা যায় সব কিছু তোমাদেরকে কিন্তু দেখাই দিচ্ছি। সো একটু কষ্ট করে, এখন নোট করার দরকার নাই ভাইয়া, যখন ক্লাসটা শেষ করবো দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে যে ভাইয়া সামেশন অফ আলফা বিটার মান বের করো, সামেশন অফ আলফা বিটার মান বের করো। আর কীভাবে আসতে পারে ভাইয়া? দেখো সামেশন অফ আলফা স্কোয়ার, সামেশন অফ আলফা স্কোয়ার এটাও আসতে পারে, এইভাবেও আসতে পারে আমাদের। সো সামেশন অফ আলফা স্কোয়ারের মান আমরা কেমনে বের করবো? দেখো সামেশন অফ আলফা স্কোয়ারকে লেখা যায় যে ভাইয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এখন এটাকে আবার সূত্র লেখো যে ভাইয়া এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমাদের সি স্কোয়ারের সূত্র কি ভাইয়া? যে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা অর্থাৎ মূলদয়ের যোগফল, তার উপরে আমাদের কি ভাইয়া? স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস আমাদের বিটা গামা প্লাস গামা আলফা। এখন দেখো এটাকে আবার কি লেখা যায় ভাইয়া? দেখো একটু সাজাই লিখি, এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে সামেশন অফ আলফা, তার মানে সামেশন অফ আলফা তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু আমাদের সামেশন অফ 2 ইন্টু কি আসতেছে ভাইয়া? সামেশন অফ আলফা বিটা, ঠিক আছে? দেখছো? সো এইটা ডিরেক্ট এগুলো কি সূত্র আকারে তুমি কষ্ট করে মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন
কি হয়ে যাবে, একটু ইজি হয়ে যাবে, তুমি দ্রুত সমাধান করতে পারবে। তাহলে দেখো আমরা দুইটা ফর্মুলা শিখলাম। এখন দেখো আরেকভাবে আসতে পারে যে ভাই সামেশন অফ আলফা, দেখো সামেশন অফ আলফা স্কোয়ার আবার 1 ডিভাইডেড বাই আলফা। এখন দেখো তোমাকে এইভাবে আসতে পারে যে ভাই সামেশন অফ আলফা কিউব, সামেশন অফ আলফা কিউবের মান কি করব আমরা, দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এই সূত্র দ্বারা করতে পারবে। এখন এই সূত্রটাকে ভাঙাইলে আরও লিখতে পারবা তোমরা এইভাবে যে ভাইয়া এটাকে ভাঙাইলে তোমরা লিখতে পারবা যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু অবস্থায় তুমি লিখতে পারবা যে ভাইয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দেখো বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস আমাদের কি ভাইয়া বিটা গামা মাইনাস গামা আলফা। এটাকেও তুমি এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারবা, যখন যেটার প্রয়োজন হবে সেই অনুযায়ী তুমি অ্যান্সার করতে পারবা। আর একটা সূত্র তোমাদেরকে একটু লিখে দেই, এই সূত্রটা দিয়েই লাস্ট, সেটা হচ্ছে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ভাইয়া সামেশন অফ আলফা প্লাস বিটা, সামেশন অফ আলফা প্লাস বিটা, এটাও অনেকবার আসছে। সামেশন অফ আলফা প্লাস বিটা এটাকে তোমরা কিভাবে করবা, সামেশন অফ আলফা প্লাস বিটার মান বের করতে বললে এটা সূত্র হচ্ছে যে ভাইয়া আলফা প্লাস বিটা তারপরে প্লাস বিটা প্লাস গামা, এটা তারপরে আমরা লিখবো হচ্ছে গামা প্লাস আলফা। সো এইভাবে তোমরা লিখতে পারো, এভাবে তোমরা লিখতে পারো। অথবা এটার আরও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে যে ভাইয়া এটাকে লিখতে পারবা 2 আলফা প্লাস বিটা প্লাস গামা, আবার এটাকে লেখা যায় কি ভাইয়া 2 সামেশন অফ আলফা। সো দেখো অনেক কয়টা ফর্মুলা লিখে দিলাম, পরীক্ষায় যদি আসে ভাইয়া তাহলে ইনশাল্লাহ এখান থেকেই চলে আসবে। তাহলে কি ভাইয়া এখান থেকেই চলে আসবে। দেখো অনেক কিছু নোট করাই দিছি, সো সবাই আমাকে একটু জানাও দেখি যে ভাইয়া যা পড়াইলাম এখন পর্যন্ত, যা দেখাইলাম সবাই 100% বুঝছি কিনা, সবাই 100% বুঝছি কিনা সবাই একটু বলো। দেখো অনেক কিছু দেখাই দিছি, কিন্তু অনেক কিছু দেখাই দিছি, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে যাদের হচ্ছে পড়ায় মন বসতেছে না, দেখো ভাইয়া পড়ায় মন বসাতে হবে, তুমি পড়ায় মন বসাইতে বাধ্য, ঠিক আছে? তুমি নিজেকেই প্রশ্ন করো যে ভাইয়া তুমি এই একটা সিটের জন্য, পাবলিক ইউনিভার্সিটির একটা সিটের জন্য কতটা পরিশ্রম করছো, কতটা দিন কতটা রাত জেগে জেগে পড়ছো, দেখছো যে ভাই এটা কিন্তু একদিনের স্যাক্রিফাইস না। এটা তুমি যখন আলটিমেটলি দেখা গেছে যে এডমিশন সময় কিন্তু যে 3 মাস 4 মাস এই এতটুক না কিন্তু ভাইয়া। দেখো তুমি এই পড়াশোনা থেকে আমাদের কি ছোটোবেলা থেকে স্ট্রাগল করতেছো, এসএসসি এইচএসসির রেজাল্ট আমাদের এডমিশনে বড় একটা ভূমিকা পালন করে। সো আলটিমেটলি আমাদের এডমিশন পিরিয়ড কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়। দেখো তুমি যদি এখন বলো যে ভাই পড়াশোনা ভালো লাগতেছে না, দেশের অবস্থা খারাপ, সো দেশের অবস্থা খারাপ দিয়ে তুমি কি করবা? ধরো দেশ মনে করো আরও অবস্থা খারাপ হইলো, বাট কিছুদিন পর দেশের অবস্থা অবশ্যই স্বাভাবিক হবে, স্বাভাবিক বিষয়। যতই খারাপ থাকুক না কেন অবশ্যই স্বাভাবিক হবে, সমাধান তো আসবেই, সমস্যা থাকলে সমাধান আসবেই। এখন ব্যাপারটা হচ্ছে তুমি ধরো এটার অজুহাত দিয়ে তুমি পড়লা না, ভাল লাগতেছে না ভাই, আমার দ্বারা হবে না, এগুলো ভাল লাগতেছে না, এত লম্বা সময় ধরে পড়তে পারবো না, এটা করলাম ওটা করলাম। বাট যখন দেশের স্বাভাবিক হবে বা তোমার সব কিছু স্বাভাবিক মনে করো হবে, তখন আসলে কি হবে? তখন তোমার আলটিমেটলি দেশ স্বাভাবিক হলো, সবাই স্বাভাবিক হলো, বাট তুমি কিন্তু স্বাভাবিক হচ্ছ না, কারণ তোমার পড়াশোনা থেকে বাদ হয়ে গেলা, পড়াশোনা করলা না, সিট পাইলা না পাবলিক ইউনিভার্সিটিতে, তখন কিন্তু তোমার লাইফটা আর স্বাভাবিক থাকতেছে না, বাকি সব কিছুই স্বাভাবিক থাকবে। ব্যাপারটা বুঝার ট্রাই করো, সকল সমস্যার সমাধান আছে, একটু অপেক্ষা করতে হবে। সবসময় জীবন সরল, একদম মূল বিন্দুগামী সরল রেখায় চলবে না, মাঝে মাঝে বক্ররেখায় চলে। সো ওই বক্ররেখার জন্য তোমাকে সবসময়ের জন্য প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে ভাইয়া সামনে যেটাই আসুক না কেন সেটাই তোমাকে দৃঢ় মনোবল নিয়ে মোকাবেলা করতে হবে। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো রে? সো এগুলান কখনোই হচ্ছে মাথায় নিবা না যে ভাই পরীক্ষা পিছাইছে, দেশের অবস্থা খারাপ, এটা ওটা। ভাই সব কিছুই স্বাভাবিক হবে। তুমি যদি এইখান থেকে একবার পা পিছলে পড়ে যাও, তোমার লাইফ স্বাভাবিক থাকবে না, তখন দেখবে অস্বাভাবিক হয়ে যাবে। বুঝা গেছে? এখন তোমরা বলতে পারো যে ভাই পাবলিক ইউনিভার্সিটি কি সব? না, পাবলিক ইউনিভার্সিটি ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ওখান থেকেও ভালো করে। বাট আমরা একটা জিনিস মাথায় রাখবো ভাই, আমরা প্রায় ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। আমাদের বাবা মার পক্ষে যদি আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাই, তাহলে দেখো হিউজ একটা অর্থ কিন্তু চলে যাবে। সো ফ্যামিলির উপর অনেক বড় একটা প্রভাব পড়বে। বুঝা গেছে? তোমাকে কখনো হয়তো বলবে না ফ্যামিলি থেকে যে এটা সমস্যা হচ্ছে ওটা সমস্যা হচ্ছে, বাট তুমি বুঝতে পারো ভাই এখন তোমার ম্যাচিউরড বয়স হয়েছে। সো তুমি আলটিমেটলি ফ্যামিলির দিকে তাকায়, তোমার বাবা মার দিকে তাকায় হলেও তোমাকে আলটিমেটলি পড়াশোনা কন্টিনিউ করে যাইতে হবে। তোমার শেষ সুযোগ পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে যে ভাই আমি কাজে লাগাবই। আর ইনশাল্লাহ তোমার যদি এই সৎ ইচ্ছাটা থাকে, অবশ্যই সৃষ্টিকর্তা তোমার মুখের দিকে তাকাবেই।
ওকে, একটা জিনিস মাথায় রাখবা, পরিশ্রমকারীর পরিশ্রম কখনোই বিফলে যায় না। 2 দিন আগে বা পরে তুমি অবশ্যই সেটার ফল পাবাই। ওকে, বুঝতে পারছি? সো চলো, সো এগুলা নিয়ে কখনোই ভাববা না যে ভাই কি হয়েছে না হয়েছে, সব কিছুই স্বাভাবিক হবে। যদি এইখান থেকে একবার তুমি বিচ্যুত হয়ে যাও, যদি তোমার পড়াশোনার ফ্লো থেকে হারাই যাও, তোমার লাইফে স্বাভাবিক থাকবে না, তুমি ওইটাকে স্বাভাবিক করতে পারবা না ভাই, বুঝা গেছে? সো এতটুকু মাথায় রাখবা। সো চলো চলো, এই তো লক্ষ্মী বাচ্চারা সবাই বুঝে গেছি। সো চলো, সো এই কয়েকটা জিনিস দেখো আমি কি নোট করাই দিছি ত্রিঘাত সমীকরণের। সো বেসিক সূত্রগুলো নোট করাই দিছি যে ভাইয়া যোগফল গুণফল কি হবে। তারপরে এইখান থেকে আরেকটু অ্যাডভান্স কি আসতে পারে, এইখান থেকে আরেকটু অ্যাডভান্স দেখো সব কিছু তোমাদেরকে 1 ডিভাইড বাই সামেশন 1 ডিভাইড বাই আলফা, সামেশন 1 ডিভাইড বাই আলফা কীভাবে করতে হবে, আবার সামেশন অফ আলফা স্কোয়ার, সামেশন অফ আলফা কিউব, আবার সামেশন অফ আলফা বিটা, সব কিছু সূত্রগুলো তোমাদেরকে একবার রিমাইন্ডার করে দিছি। আমি জানি তোমরা সবাই পারো এগুলা, বাট আবার সুন্দরভাবে নোট করে করে সাজাই দিচ্ছি। তোমার এই শেষ সময় যদি আমার এই স্লাইডগুলোও তোমরা প্র্যাকটিস করে দাও, ইনশাল্লাহ তবুও তোমরা 70 থেকে 80% মার্ক ক্যারি করতে পারবা, জাস্ট খালি নোটগুলো পড়লে। কারণ আমি এই নোটের ভিতরে কি করতেছি, বিগত 30 বছরের প্রশ্ন তোমাদেরকে সমাধান করাই দিচ্ছি। সো এইটা একদম মোর দ্যান এনাফ একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করার জন্য। ওকে, সো অবশ্যই এই নোটের গুরুত্ব কিন্তু পরীক্ষায় বুঝতে পারবা। সো অবশ্যই সবাই এই দাগানো স্লাইডটা কালেক্ট করে পড়াশোনা করবা। সো চলো আমরা যদি এখন আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে যাই, দেখো আমাদের প্রশ্নটা কি জানি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে মূলত্রয়ের গুণফল। তাহলে দেখো এটা ত্রিঘাত সমীকরণ। সো সবাই আগে দেখতে হবে যে ভাই এটা ত্রিঘাত না দ্বিঘাত না চতুর্ঘাত, সেই অনুযায়ী তোমাকে সূত্র ফেলাইতে হবে। সো দেখো এটা ত্রিঘাত সমীকরণ যেহেতু, তাহলে মূলত্রয়ের গুণফল, তার মানে আমাদের মূলত্রয়ের গুণফল আমরা কি জানি যে ভাইয়া -d ডিভাইডেড বাই a। এখন ডিটা কি ভাইয়া, এটা কনস্ট্যান্ট মান, তার মানে -5 ডিভাইডেড বাই এর মান কত ভাইয়া 10। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাইয়া -1/2। সো -1/2 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো -1/2 কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। খুব সিম্পল একটা প্রশ্ন, বাট এই ত্রিঘাত সমীকরণের একদম A to Z আদ্যপ্রান্ত আমরা 100% ক্লিয়ার করে ফেলছি। সামনে এই টাইপের প্রশ্ন আসবে, তখন কিন্তু তোমাদের পারতে হবে। তো সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো দেখি ভাইয়ারা ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। এই যারা হচ্ছে ক্লাসে দেরিতে জয়েন করছি, ক্লাস কিন্তু সবাই শেয়ার করো নাই। দেখো ভাইয়া একদম শুরু থেকেই তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদের পুরো টিচার প্যানেল তোমাদের সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব। যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, এই জন্য বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলা হয় যে ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমার তো উপকার হচ্ছেই, তার পাশাপাশি তোমার যদি অন্য বন্ধু বান্ধবের উপকার হয় তাহলে অনেক কাজে আসবে। ঠিক আছে, আমাদের এই ক্লাস নেওয়া, আমাদের এই কষ্ট করে সবার জন্য ক্লাস নেওয়া তখন সার্থকতা লাভ হবে। ঠিক আছে, আমি চাই তুমি একটা লাইন, একটা বিন্দু, একটা ওয়ার্ড হলো যাতে আমাদের এই ক্লাস থেকে শিখে পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারো। যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, সো তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছানোর জন্য। ওকে, সো অবশ্যই ক্লাসগুলো একটু সবাই কষ্ট করে শেয়ার করে দিব ভাইয়া। কেউ মন খারাপ করে না যে ভাই এতবার শেয়ার করতে বলতেছেন কেন। দেখো তোমরা একটু বিবেক দিয়ে চিন্তা করো, যেহেতু এটা ফ্রি প্রোগ্রাম, সো সবাই যাতে একটু হলেও উপকারে আসতে পারে এই ক্লাসগুলোর, এটাই জাস্ট আমাদের চেষ্টা। ওকে, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া আলফা এর মান অতএব আমাদের এ এর মান কত হলে আমাদের x³ প্লাস x² প্লাস x প্লাস a রাশিটি x+2 দ্বারা নিঃশেষিত বিভাজিত হবে। সো দেখো এইটা মজার একটা প্রশ্ন, যে যদি বলে যে ভাই এত দ্বারা নিঃশেষিত বিভাজিত হচ্ছে, সো ওটাকে একটা মূল হিসাবে কাউন্ট করবা, তাহলে দেখো আমার যদি x+2 = যদি 0 ধরি, তাহলে আমাদের এখান থেকে x এর মান কত আসতেছে -2। সো এই সমীকরণের এটাই কিন্তু একটা কি ভাইয়া মূল। এখন তুমি এটা দ্বারাই সিদ্ধ করবা। আমরা কি জানি একটু আগে শিখছি যে ভাই মূল দ্বারা সিদ্ধ হয়। সো আমরা এখানে দেখো -2 তার উপরে কিউব প্লাস আমাদের -2 তার উপরে স্কোয়ার প্লাস আমাদের -2 আমাদের প্লাস a = 0। সো এখানে আসতেছে -8 প্লাস 4 মাইনাস আমাদের 2 প্লাস a = 0। সো দেখো এখানে আসতেছে আমাদের কত ভাইয়া, আমাদের -4 -6, তার মানে -6 প্লাস a = 0। অতএব আমাদের কি চলে আসতেছে ভাইয়া, আমাদের a = +6। সো +6 কোথায় আছে রে, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সো এটা সবার পারা উচিত, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। সো সবার 100% ক্লিয়ার যে ভাই এত দ্বারা নিঃশেষিত বিভাজ্য হচ্ছে, তুমি ওইটাকে মূল ধরে নেবা, ওইখান থেকে x এর মান অর্থাৎ মূলের মান বের করবা, ওই মূল দ্বারা সিদ্ধ করে দিবা, যে কোনো একটা যদি তোমাকে মিসিং থাকে ওইটা তখন বের হয়ে যাবে। ওকে, সো সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি রে, সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়ারা, সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি রে, সবাই একটু বলো যে সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা। এই তো সবাই পেরে গেছি, সো সবাইকেই ধন্যবাদ ভাইয়া। ওকে, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কি বলছে। নেক্সট প্রশ্নটা পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, একটু বড় ক্যালকুলেশন, বাট
ভর্তি পরীক্ষায় এবারের পরীক্ষায় ইনশাল্লাহ আসার মতো একটা প্রশ্ন। আমি একটু 3 স্টার দিয়ে নিলাম। সো যখন তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করবা, যখন 3 স্টার যেগুলো ম্যাথ দেওয়া আছে সেগুলো অবশ্যই বারবার করে একটু দেখবা, ঠিক আছে? ওগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো দেখো এখানে কি বলছে ভাইয়া, যে 3x² - kx + 4 = 0 সমীকরণের একটা মূল অপর মূলের 3 গুণ হলে। তাহলে কি ভাইয়া, সমীকরণের একটা মূল অপর মূলের 3 গুণ হলে কে এর মান বের করতে বলছে। সো আমরা ধরো এখানে দ্বিঘাত সমীকরণ অবশ্যই খেয়াল রাখবা যে ভাই দ্বিঘাত, ত্রিঘাত নাকি চতুর্ঘাত। সো এটা সবার আগে খেয়াল করতে হবে। তারপর দেখো ধরি এখন একটা মূল ধরি হচ্ছে আমাদের কি ভাইয়া, একটা মূল হচ্ছে আলফা আর অপর মূলের 3 গুণ। তাহলে দেখো আমাদের আর একটা মূল তাহলে কত হবে, 3 আলফা। এখন দেখো এখানে যদি দ্বিঘাত, তার মানে আমরা মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস আমাদের 3 আলফা ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি জানি -b/a। তাহলে দেখো মাইনাস, এখানে আছে -k / এর মান কত ভাইয়া, 3। এর মান কত ভাইয়া, 3। সো আমাদের আসতেছে k/3। সো দেখো এখন আমরা এখান থেকে আমরা 4 আলফা লিখতে পারি না, যে ভাইয়া 4 আলফা ইকুয়াল টু k/3। সো দেখো 4 আলফা ইকুয়াল টু আসলো ভাইয়া k/3। এখন আসো মূলদ্বয়ের গুণফল বের করো। সো আলফা ইন্টু আমাদের 3 আলফা ইকুয়াল টু আমাদের c/a। সো সির মান কত ভাইয়া, 4, এর মান হচ্ছে 3। সো এখানে আসতেছে কত ভাইয়া, আমাদের 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4/3। সো এখান থেকে যদি আমি আলফার মান বের করি তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, আলফা স্কোয়ারের মান দেখো আমাদের 3 এসে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের 4/ আমাদের কত আসতেছে 9। এখান থেকে যদি আমি আলফার মান বের করি তাহলে রুট করে দাও এপাশে, তাহলে প্লাস মাইনাস আমাদের কত আসতেছে ভাইয়া, 2/3। আলফার মান আমরা পাইলাম 2/3। সো দেখো আমরা রুট করে দিচ্ছি, এই জন্য প্লাস মাইনাস নিলাম। সো এখন দেখো এখান থেকে যদি আমি আলফার মানটা বসাই দেই, পজিটিভ মান ধরে নাও। সো দেখো এখানে আসতেছে 4 ইন্টু আলফার মান কত আসলো, 2/3, আর আসলো কত ভাইয়া, ইকুয়াল টু k/3। সো দেখো এখানে আসতেছে 4 × 8 /3 ইকুয়াল টু k/3 আসতেছে। ওকে, সো এখন দেখো আমাদের তাহলে k ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া, k ইকুয়াল টু আমাদের 8। সো এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, সো এখানেও আমরা প্লাস মাইনাস বসাই দিতে পারি। সো আমাদের কোনটা রাইট অ্যান্সার আসতেছে ভাইয়া, ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা। ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাই বি হবে। সো যারা অলরেডি অ্যান্সার করে ফেলছো তারা অবশ্যই সঠিক হয়েছে। সো এই তো সবাই বলছে যে ভাইয়া বি হবে +-8। ওকে, আচ্ছা আরেকজন বলছে যে ভাইয়া এই ম্যাথটা একটু কাইন্ডলি আরেকবার। কোনো সমস্যা না, আমি দেখাই দিব। সো দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট কি বলছে, খুবই সিম্পল ভাই, যে ভাইয়া এখানে দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল -b/a, মূলদ্বয়ের গুণফল c/a। এখন দেখো তোমাকে মূল কি কি ধরতে হবে এটা প্রশ্নে বলে দেওয়া আছে। একটা মূল অপর মূলের 3 গুণ। এখন যদি ধরি আমি একটা মূল আলফা, তাহলে আরেকটা মূল কি হবে, 3 আলফা। সো একটা মূলকে আমি ধরছি কি ভাইয়া, আলফা, আরেকটা হয়ে গেছে 3 আলফা। এখন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার জায়গায় তুমি কি বসাবা, আলফা প্লাস 3 আলফা। সো আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু -b/a। ক্যালকুলেট করে নিছি। আলফা বিটার জায়গায় তুমি কি করবা, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু c/a। ক্যালকুলেট করে নিছি, আলফার মান বের করছি, এখানে আলফার মান বসাই দিয়ে কে এর মান বের করে ফেলছি। ওকে, সো 100% ক্লিয়ার ভাইয়ারা সবার? বলো 100% ক্লিয়ার কিনা? এই ম্যাথটা একটু বড় হলেও পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। সো সবার 100% ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। সবার 100% ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন মাস্ট পাবাই এই অধ্যায় থেকে, একটা প্রশ্ন মাস্ট পাবাই। তার মধ্যে বেশি সম্ভাবনা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যত ক্যালকুলেশন আছে এবং ত্রিঘাত সমীকরণের যত ক্যালকুলেশন আছে, এই দ্বিঘাত এবং ত্রিঘাত থেকেই ইনশাল্লাহ তোমার পরীক্ষায় একটা চলে আসবে। ওকে, সো এই দুইটাই হচ্ছে সম্ভাবনা বেশি সব থেকে। ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। যদি ক্লিয়ার হয় তাহলে তো ভালো। সো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে। নেক্সট প্রশ্নটা তোমাদের পারা উচিত। একটু আগে আমি ত্রিঘাত সমীকরণে A to Z ক্লিয়ার করে দিছি। সো দেখো যারা পারবা একটু আগে করার চেষ্টা করিও। সো দেখো এখানে কি বলছে ভাইয়া, আমাদের হচ্ছে x³। সো আমাদের কত, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। সবার আগে এটা খেয়াল রাখবা, মাথা ঠান্ডা রাখবা ভাই। ম্যাথ ফিজিক্স এগুলো কঠিন না। তুমি জাস্ট মাথাটা ঠান্ডা রেখে যা পড়ছো 100% অ্যাপ্লাই করতে পারলেই চান্স পেয়ে যাবা। ঠিক আছে, জাস্ট তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, অ্যাপ্লাই করার পরিবেশটা তোমাকে সৃষ্টি করতে হবে পরীক্ষার হলে। এমনি হাইপার হওয়া যাবে না যে ভাই আল্লাহ পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে, হার্ড হয়েছে, এত কিছু ভাবা যাবে না। পরীক্ষার কোশ্চেনে হার্ড হইলে সবার কাছেই হার্ড হবে, কাটমার্ক কমে যাবে। সহজ হইলে সবার কাছে সহজ হবে, কাটমার্ক বেড়ে যাবে। এতটুকুই পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া x³ + 3x² + 5 = 0 সমীকরণের মূল ত্রয়। যেহেতু ত্রিঘাত সমীকরণ অবশ্যই 3টা মূল থাকবে, আলফা বিটা গামা। এখন তোমাকে বলছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আমাদের গামা আলফা বের করতে বলছে। ওকে, খুবই সিম্পল। একটু আগে আমরা কি করলাম রে, একটু আগে আমরা সামেশন অফ কি শিখছি, আলফা বিটা শিখছি। সামেশন অফ আলফা বিটাকে কি লেখা যায়, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। সো এই জিনিসটাকে এখন আমরা সূত্র কি জানি, ফেলাই দাও দ্রুত। একটু আগেই তোমাদেরকে সুন্দর মতো নোট করাই দিছি ভাইয়ারা। এখন এটাকে কি জানি, c/a। এটা অনেকেই হচ্ছে তোমাদেরকে
যেটা ভুল করে থাকো, এই যে সি মানেই হচ্ছে এই যে 5 বসাই দাও যে ভাই 5, আর এ মানেই হচ্ছে এই যে প্রথমটা সহগ অর্থাৎ 1, তার মানে তোমরা 5 বসাই দাও। আমি যদি প্রশ্নটা করতাম এ নাম্বার অপশনেই কি দিতাম জানো, এ নাম্বার অপশনেই 5 দিতাম, এ নাম্বার অপশনেই 5 দিতাম। অনেকেই তোমরা খুশির ঠেলা এটা দাগাই দিতা, বাট এটা জিনিস একটু খেয়াল রাখবা। ত্রিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। সো সি কার সহগ ভাইয়া, এক্স এর সহগ। সো এখানে তো এক্স তো নাই, তার মানে আমাদের সির মান কত 0। এ কার সহগ ভাইয়া, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ 1, তার মানে 0/1 মানেই হচ্ছে 0। সো তোমরা হচ্ছে খুশির ঠেলায় 5 দাগায় দেওয়া যাবে না, এটা অনেকেই করো, এই মিস্টেকটা তোমরা অনেকেই করো, এই জন্য দেখাই দিলাম। সো কোনটা কার সহগ, দ্বিঘাত সমীকরণের, ত্রিঘাত সমীকরণের, চতুর্ঘাত সমীকরণে কিন্তু আলাদা আলাদা, এ বি সি কিন্তু আলাদা আলাদা হবে। সো এই বিষয়টা খেয়াল রাখবা, সহজ প্রশ্ন একটু অসতর্কতার কারণেই ভুল হয়ে যাইতে পারে। সো সবার 100% ক্লিয়ার ভাইয়া, সবার 100% ক্লিয়ার কিনা বলো, সবার আমাদের 100% ক্লিয়ার কিনা বলো তো দেখি। এই তো সবাই পারছো, সবাই পারছো, ওকে ধন্যবাদ। লাড্ডু সোনা, হ্যাঁ আমাদের লাড্ডু সোনা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সট প্রশ্নটা দেখি কি বলা আছে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া, এ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূল সমান হলে আমাদের কি হবে ভাইয়া, আমাদের এর মান কত। মূলদ্বয় যদি আমাদের সমান হয় ভাইয়া, মূলদ্বয় যদি আমাদের সমান হয় তাহলে আমাদের এর মান কত এটা তোমাকে বের করতে বলছে। মূলদ্বয় সমান হলে আমাদের এর মান কত সেটা তোমাকে বের করতে বলছে। সবাই একটু চেষ্টা করি ভাইয়া, খুবই সহজ একটা জিনিস। মূলদ্বয় সমান হলে কি হবে ভাইয়া, নিশ্চয়ক। দেখো এটা শর্তটা কি আসলে, এটার শর্তটা কি দেখো, মূলদ্বয় কখন সমান হয়, মূলদ্বয় সমান হওয়ার শর্তটা কি ভাইয়া, মূলদ্বয়ের সমান হওয়ার শর্ত হচ্ছে যে ভাইয়া আমাদের নিশ্চয়ক শূন্য হবে। কি হবে, নিশ্চয়ক, নিশ্চয়ক ইকুয়াল টু 0 হবে, নিশ্চয়ক ইকুয়াল টু 0। নিশ্চয়ক মানে কি ভাইয়া, বি স্কোয়ার আমাদের মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, নিশ্চয়ক কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। সো সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া পারি কিনা, সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া পারি কিনা। এখন দেখো নিশ্চয়ক বির মান কত ভাইয়া, এই যে 3, তার মানে 9 মাইনাস 4, এর মান কত ভাইয়া a, আর সির মান কত ভাইয়া 4 ইকুয়াল টু 0। সো 9 মাইনাস 4 4 16 a ইকুয়াল টু 0। তাহলে আমাদের a ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া, ওই পাশে পার করে দাও 9 ডিভাইডেড বাই 16, 9 ডিভাইডেড বাই 16। সো 9 ডিভাইডেড বাই 16 কোথায় আছে, ও সরি আমাদের হচ্ছে দেখো 9 ডিভাইডেড বাই 16, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তো 9 ডিভাইডেড বাই 16 কোথায় আছে, এই তো সবাই অ্যান্সার করে ফেলছে যে ভাইয়া ডি হবে ডি হবে ডি হবে, ওরে জোস, ধন্যবাদ। সো দেখো এই যে 9 ডিভাইডেড বাই 16 মাইনাস কিন্তু আছে, সো এই যে শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়া যাবে না। আবার 16 ডিভাইডেড বাই 9 মাইনাস 16 ডিভাইডেড বাই 9, দেখো মনে করো এই পরীক্ষায় তোমাকে স্যারেরা সর্বোচ্চ সংখ্যকবার তোমাকে আচার খাওয়ানোর চেষ্টা করাবে, বাট তোমাকে এই আচার খাওয়া যাবে না এখানে, ঠিক আছে। সো দেখো একদম লাস্ট ওয়ান কারেক্ট অ্যান্সার। সো একটু মাথা ঠান্ডা রাখবে ভাইয়া, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, এতটুকু বিশ্বাস রাখো যারা পড়ছো। আর না পড়া যদি সারাদিন আল্লাহর কাছে কান্দো যে আমাকে চান্স যেন যে কোনো মূল্যে হয়ে যায়, সো হবে চান্স, কষ্ট করলে এটার প্রতিদান পাবা। কষ্ট না করে হুদাই মনে করো দেখা গেছে যে তুমি অ্যাপ্রোচ করতেছো যে ভাই আমার চান্স লাগবে আমার চান্স লাগবে, বাট পড়াশোনা করতেছো না, তাহলে কিন্তু হবে না। ওকে, সো এতটুকু মাথায় রাখতে হবে। সো চলো এই তো সবাই পারছি যে ভাইয়া ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। সো চলো নেক্সটে চলে যাবো তাহলে। নেক্সটে দেখো নেক্সট ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা তোমাদেরকে আমি সুন্দর মতো একটা নিয়ম শিখাই দিব, দ্বিঘাতের ক্ষেত্রেও আবার ত্রিঘাতের ক্ষেত্রেও। সো যেটাই আসুক না কেন তোমরা যাতে পরীক্ষায় পারো। সো সবাই আগে একটু ট্রাই করো, দেখি এটা সবার পারা উচিত। খুবই সহজ একটা প্রশ্ন, দেখি সবাই তোমরা পারো কিনা। খুবই সহজ একটা প্রশ্ন, দেখি সবাই তোমরা পারো কিনা। সবাই একটু চেষ্টা করো, সবাই একটু ভাইয়া চেষ্টা করি, আমরা সবাই কি করব একটু চেষ্টা করি, দেখি পারি কিনা, দেখি ভাইয়ারা পারি কি না। ওকে, সবাই একটু চেষ্টা করো। দেখো কি বলছে যে ভাই একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, একটা মূল দেওয়া আছে 1, একটা মূল দেওয়া আছে 2, এখন সমীকরণটা কত হবে। সো দেখো আমরা একটু শর্টকাট বা সূত্র যাই বলো না কেন, দ্বিঘাত সমীকরণ গঠন করার এবং ত্রিঘাত সমীকরণ গঠন করার আমরা একটু শর্টকাট বা সূত্রটা একটু জেনে নেই। যদি তোমার মূল দেওয়া থাকে, ধরো তোমার আলফা বিটা দেওয়া আছে, ধরো তোমার দুইটা মূল দেওয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ কেমনে গঠন করবা, যে ভাইয়া সমীকরণ গঠন করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। ঠিক আছে, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের কি করবা ভাইয়া, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল। ঠিক আছে, আবার প্লাস আমাদের কি হবে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, আমি যদি একটু ছোট করে লিখি তাহলে দেখো এরকম হবে আমাদের, যে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা আবার প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের
দ্বিঘাত সমীকরণ বের করার হচ্ছে শর্টকাট ট্রিক্সটা, দ্বিঘাত সমীকরণ বের করার শর্টকাট ট্রিক্স। আর যদি তোমাকে বলা হয় ভাইয়া ত্রিঘাত সমীকরণ, তাহলে কি করবা? ত্রিঘাত সমীকরণ যে ভাইয়া এক্স কিউব মাইনাস আমাদের এক্স স্কোয়ার ইন্টু অবস্থায় থাকবে সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া? আলফা প্লাস বিটা প্লাস গামা। একটু আগেই তোমাদেরকে দেখাই দিছি, ঠিক আছে? তারপরে দেখো তুমি প্লাস দিয়ে লিখতে পারবা যে ভাইয়া আমাদের সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স, সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স, আবার তুমি মাইনাস দিয়ে লিখবা আলফা বিটা গামা ইকুয়াল টু 0। সো দেখো আলটিমেটলি ত্রিঘাতটা একটু লেস ইম্পর্টেন্ট। এটা কি ভাইয়া? একটু লেস ইম্পর্টেন্ট, বেশি একটা আসে না। দ্বিঘাতটা অনেক বেশি আসে এবং অনেক গুরুত্বপূর্ণ। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই তো তোমরা অলরেডি ইতিমধ্যেই অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া কী হবে আমাদের রাইট অ্যান্সার। সো দেখো এই যে সি 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 সি, দেখো আমাদের এক্স স্কোয়ার, তাহলে মূল দ্বয়ের যোগফলটা কী হবে ভাইয়া? 1 আর 2 করলে হয় 2, তার মানে আমাদের মাইনাস টু এক্স আমাদের প্লাস মূলদ্বয়ের গুণফল কী হবে? ওই যে ওই 2 ইকুয়াল টু 0, তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার এই সরি এখানে 3 হবে, 3 ওকে, কারণ 2 আর 1 3, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x আমাদের হচ্ছে আবার 2। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখে দেই, একটু মিস্টেক হয়ে গেছে। সো দেখো আমাদের কি সূত্র ছিল যে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস আমাদের এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। সো মূলদ্বয়ের যোগফল 3 ইন্টু এক্স, তারপরে আবার প্লাস মূলদ্বয়ের গুণফল মানে কি ভাইয়া? 2 আর 1 গুণ করলে 2। সো এটাই হচ্ছে আমাদের রাইট আনসার যে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। সো সবারটাই ঠিক হয়েছে। যারা সি বলছো, সি ধিক্কার জানাইছো। আচ্ছা, সো সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো সবারটাই রাইট, এই তো সবাই পেরে গেছো কিন্তু ভাইয়া, সবারটাই রাইট অ্যান্সার। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। দ্বিঘাত সমীকরণ নাকি ত্রিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নাকি ত্রিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কী হবে, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে কী হবে সুন্দর মতো নোট করে দিচ্ছি। অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবা। দাগানো স্লাইডটা কালেক্ট করতে কী করতে হবে? জাস্ট ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই ক্লাসের পরেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই সবাই দাগানো স্লাইড কালেক্ট করবা। যদি দাগানো স্লাইডটাও প্র্যাকটিস করো, ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত করতে পারবা। ওকে, সো চলো আমরা কি করবো ভাইয়া? আমরা নেক্সটে চলে যাই। দেখো তো দেখি নেক্সটে কি বলা আছে। নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 কে দ্বিঘাত সমীকরণ বলা হবে কখন? এটা যদি না পারো তাহলে মায়ের আছে কিন্তু, ঠিক আছে? এটা না পারলে হাড্ডি গুড্ডি ভাঙা উচিত তোমাদের। দেখো এটা সবার পারা উচিত। দেখো এখানে কি বলছে যে ভাই একটা সমীকরণ দ্বিঘাত হবে কখন? সবাই দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো। একটা সমীকরণ দ্বিঘাত হবে কখন? দ্বিঘাত হওয়ার শর্তটা কি ভাইয়া? দ্বিঘাত হবে কখন? দ্বিঘাত হওয়ার শর্তটা কি? সবাই একটু বলো, দ্বিঘাত হবে কখন? দ্বিঘাত হওয়ার শর্তটা কি? দ্বিঘাত হওয়ার শর্ত, এই তো সবাই পারছো। আর জোস, সবাইকে ধন্যবাদ যে ভাই এ নট ইকুয়ালস টু 0, কারণ এ যদি 0ই হয় তাহলে আমাদের কি হয়ে যাবে? bx প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি আমাদের এ ইকুয়াল টু 0 আমরা ধরে নেই, তখন আমাদের কি এটা দ্বিঘাত থাকবে না, এটা কি হয়ে যাবে ভাই? একঘাত বিশিষ্ট সমীকরণ। সো এটা কখনোই সম্ভব না। সো আমাদের এর মান কখনোই কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এর মান কি হওয়া যাবে না ভাইয়া? শূন্য হওয়া যাবে না। ওকে, খেয়াল রাখবা, খুবই সহজ একটা প্রশ্ন, সবাই পেরে গেছো। তো সবাইকেই অনেক ধন্যবাদ। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 3x³ প্লাস 4x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের মূল ত্রয়ের গুণফল কত হবে? এখন দেখো ভাইয়া এটা কি ঘাত? ত্রিঘাত সমীকরণ। সো ত্রিঘাত, এই জন্য তোমাকে মূল ত্রয় অর্থাৎ 3টা মূল আছে, 3টা মূলের গুণফল অর্থাৎ আলফা বিটা গামার মান বের করতে বলছে। এখন আলফা বিটা গামার মান কি ভাইয়া? মাইনাস b/a। একটু আগেই তোমাদেরকে সূত্রগুলান সুন্দর করে লিখে দিয়েছে, আশা করি মুখস্থ আছে। যাদের এখনও মুখস্থ নাই, কষ্ট করে নোট থেকে অবশ্যই মুখস্থ করে ফেলবেন। ওকে, এখন ডি কি ভাইয়া? ডি হচ্ছে আমাদের একদম কনস্ট্যান্ট মানটা, তার মানে -6/a কি ভাইয়া? 3। সো আমাদের 3 2 6, তার মানে -2 আসতেছে। -2 কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট আনসার। ওকে, দেখছো অনেক সহজ প্রশ্ন আসে কিন্তু এই অধ্যায় থেকে। তোমার যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তুমি ইজিলি এখান থেকে 100-এ 100 অ্যান্সার করতে পারবা। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাইয়া, তাহলে তুমি ইজিলি 100-এ 100 অ্যান্সার করতে পারবা। ওকে, এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া এ নাম্বার। ওকে, ধন্যবাদ। দেখছো খুব সহজ, আহামরি কঠিন কোনো প্রশ্ন আসে না ভাইয়া, ঠিক আছে? আহামরি কোনো কঠিন প্রশ্ন আসে না। আর কঠিন প্রশ্ন কিভাবে দ্রুত এবং শর্টকাটে সমাধান করা যায় সেটা তো মুন্না ভাইয়া তোমাদের আসেই, সুন্দর মতো নোট করাই দিবা, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পরীক্ষার হলে অ্যাপ্লাই করবা, 100% মার্ক নিয়ে চলে আসবা। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 3বার রিপিট আসছিল। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে 2 প্লাস আমাদের
√-3 হলে সমীকরণটা কত হবে? সো একটা মূল যেহেতু দেওয়া আছে, সো এই মূলটাকেই ধরি। ধরো এক্স একটা মূল ধরলাম, মূল ইকুয়াল টু কি দেওয়া আছে 2 + √-3। সো এখন দেখো এটাকে খুব সহজ, এখান থেকে তুমি সমীকরণ কেমনে গঠন করবা যে ভাই এই 2টাকে পার করে দাও, তাহলে x - 2 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে √-3। সো এখন উভয় পাশে বর্গ করে দাও। উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি আসতেছে ভাইয়া, যে এখানে x² - 2ab + b² সরি 2ab, তার মানে আমাদের 4 আসবে, 4x + 4 আসতেছে। আর এইখানে আসতেছে আমাদের কত ভাইয়া, এখানে আসতেছে আমাদের রুট আর স্কোয়ার যদি কাটা দাও -3 আসবে, ঠিক আছে। সো এখন দেখো তার মানে x² - 4x এই পাশে তুমি পার করে দাও, তার মানে +7 = 0। সো এইটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো তো কোথায় আছে যে ভাই x² - 4x, x² - 4x +7 = 0, তার মানে এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। এই তো তোমরা সবাই পেরে গেছো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। এই তো সবাই পারতেছো, আমরা সবাই পারতেছে ওকে। এই তো আমরা সবাই পারতেছি, সবার 100% ক্লিয়ার রে। এত সহজ সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, না পারলে কিন্তু মাইরাসে চান্স কিন্তু এবার পাইতেই হবে ভাইয়া। দেখো তোমাদের জন্য তোমরাও 100% কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, আমরাও আমাদের 100% দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করতেছি। টার্গেট কি? তোমাদের একটা সিট নিশ্চিত করা। তোমরা যখন একটা সিট নিশ্চিত করতে পারবা, সেই খুশি যেমন তোমরা হবা, তোমাদের থেকে বেশি খুশি আমরা হব, ঠিক আছে, যে না আমরা পারছি। আলটিমেটলি যারা এতদিন ফেইলার ছিল তাদেরকে সাকসেসে রূপান্তর করতে আমরা পারছি, এটাই আমাদের সার্থকতা হবে এবং সেই হাসিটাই হবে সব থেকে বেশি আনন্দের। সো আমরা তোমাদের প্রতি সবার প্রতি আশাবাদী, ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত একটু লেগে থাকো ভাইয়া, একটা সিট অবশ্যই নিশ্চিত হবে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব ভাইয়া। সো আমরা যদি নেক্সটে যাই, দেখো তো দেখি নেক্সটে কি বলছে। দেখো নেক্সট একটা মজার প্রশ্ন। দেখো এখানে এই প্রশ্নটা তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবা। তো দেখো এখানে কি বলছে যে ভাই x³ + px² + qx + r = 0 সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা, অবশ্যই ত্রিঘাত সমীকরণ, তিনটা মূল তো অবশ্যই থাকবে আলফা বিটা গামা। এখন তোমাকে বের করতে বলছে যে ভাই -α, -β, -গামা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। সো তুমি এটার একটা নোট আকারে লিখে নিবে। এই নোটটা আশা রাখি সবাই জানো যে ভাইয়া যদি মূলগুলার আমাদের বিপরীত মূলগুলান বের করতে বলে, অর্থাৎ আলফা বিটা গামা, এখন তোমাকে বের করতে বলছে -α, -β, -গামা, তাহলে কি করবা, জোর পজিশনগুলোকে জোর পজিশন, সো জোর পজিশন কে তুমি জাস্ট খালি কি করবা, জোর পজিশনগুলোকে ঋণাত্মক করে দেবা, চিহ্ন পরিবর্তন করবা, পরিবর্তন। সো আমাদের সমীকরণটা কি দেওয়া আছে যে ভাইয়া x³ + px² + qx + r = 0। সো দেখো এখানে 1, এই যে 2 নাম্বার জোর পজিশন, 3 4 নাম্বার জোর পজিশন। সো এখানে চিহ্ন পরিবর্তন করে দাও, x³ - px² + qx - r = 0। এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো কোথায় আছে দেখো তো দেখি যে ভাই x³ - px² + qx - r। সো এই তো আমাদের ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া সি হবে, অনেকে চিল্লাচিল্লি করতেছো যে ভাইয়া সি হবে। ওকে, এই তো সবাই পারতেছো যে ভাইয়া সি হবে। ওকে, ধন্যবাদ। সো চলো দেখছো, জাস্ট মনে রাখবা যে ত্রিঘাত সমীকরণ যদি আলফা বিটা গামা হয়, বাট আলটিমেটলি তোমাকে যদি -α, -β, -গামা বের করতে বলে, তাহলে তুমি কি জোর পজিশনের জোর জায়গাগুলোতে চিহ্ন পরিবর্তন করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিবা। ওকে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিবা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, এই তো পারতে হবে সামেশন অফ আলফা বিটা, একটু আগেই নোট করাই দিছি, বলছিলাম একটু পরে ম্যাথ আসবে, এখন না পারলে কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙা হবে তোমাদের। সো দেখো কি বলতেছে যে ভাইয়া x³ + px² + qx + r = 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা। এখন সামেশন অফ আলফা বিটা মানে কি, এখন যদি তোমরা কেউ আইসা আমারে জিগাও তাহলে কিন্তু অবস্থা খারাপ, ঠিক আছে। সামেশন অফ আলফা বিটা মানে কি একটু আগে তোমাদেরকে নোট করাই দিছি। সো সবাই একটু চেষ্টা করো, সামেশন অফ আলফা বিটা মানে কি, সামেশন অফ আলফা বিটা মানে কি রে, সামেশন অফ আলফা বিটা মানে কি, দেখো সামেশন অফ আলফা বিটা মানেই হচ্ছে আমাদের আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, দুত্তেরি। সো আমাদের কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার আমরা সূত্রটা কি জানি রে, এটার সূত্র কি জানি, এটার সূত্র হচ্ছে c/a। এটার সূত্র কি জানি ভাইয়া, c/a। সো এই আলফা বিটার জায়গায়, সামেশন অফ আলফা বিটার জায়গায় তোমার এই জিনিসটাও থাকতে পারে। একটু আগে কিন্তু এই টাইপের একটা প্রশ্ন দেখছিলাম আমরা। সো c/a, সি মানে কি ভাইয়া, দেখো সি মানে কি একদম ইয়াটা
কনস্ট্যান্ট মানটা, তার মানে আর ডিভাইডেড বাই এর মান কত ভাইয়া 1, তার মানে আমাদের আসতেছে শুধুমাত্র আর। সো ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা দেখছো। আরে আজকের ক্লাসের ম্যাক্সিমাম অ্যান্সার কেন জানি সি, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সারে কি সি, ঠিক আছে, অনেক কিছুর মিল আছে দেখছো। এই যে আজকে মনে করো দেখো একটা নির্মম অত্যাচার চালাইলো হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি, ঠিক আছে। সো আলটিমেটলি কি ওটা একটা ধিক্কার স্বরূপ সিসি জনিত কারণ, ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসের অ্যান্সারও দেখছো মিলে গেছে, সব কিছুই সিসি। আজকে পুরো বাংলাদেশ ইতিহাসে আজকের দিনটাই আসলে একটা মনে করো কি কুলসুত দিন হিসাবে কাউন্ট হবে। ওকে ওকে, এই তো ভাইয়া বি হবে, বি হবে, আচ্ছা বি হবে, দাঁড়াও দেখি বি 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 কোথায়, বি বি সি বাই এ, সি বাই এ, আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 দেখি কোথাও ভুল করছি কিনা। সো সিটা কি ভাইয়া, দেখো আমাদের আদর্শ সমীকরণ একটু এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তাহলে দেখো আমাদের সিটা হচ্ছে আমাদের এক্স এর সহগ, সরি সরি সরি, সি হচ্ছে এক্স এর সহগ, কিউ ডিভাইডেড বাই 1, তার মানে কিউ, সরি দুঃখিত আমাদের অ্যান্সারটা কি হবে, বি নাম্বারটা হবে। ওকে, সো সবার ধন্যবাদ। এই তো তোমাদের ক্লাসে সুন্দর মতো মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, কোনো জায়গায় একটু মিস্টেক হলেও তোমরা ধরতে পারতেছো। আমি এটাই চাই যে ভাইয়া আলটিমেটলি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসের পড়া ক্লাসে যাতে কমপ্লিট হয় এইরকম মনোযোগ দিয়ে ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকো। ওকে আচ্ছা, সো এই তো, সো সবাইকেই ধন্যবাদ ভাইয়া, সবাইকেই ধন্যবাদ। হ্যাঁ বি হবে, বি হবে, আমরা কারেকশন করে ফেলছি। সো সবাইকেই ধন্যবাদ ভাইয়ারা। সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে যদি আমরা দেখি, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের একটা মূল অপর মূলের বিপরীত হলে নিম্নের কোনটি সত্য। একটা মূল অপর মূলের বিপরীত, তার মানে ধরি একটা মূল হচ্ছে আমাদের কত ভাইয়া, ধরি হচ্ছে আলফা, আর একটা মূল বিপরীত, তার মানে 1 ডিভাইডেড বাই আলফা। এখন তোমাকে কোন শর্তটা সঠিক সেটা তো বের করতে বলছে। সো দেখো এখন তুমি আলফা বিটা অর্থাৎ মূলদার যোগফল মূলদার গুণফল করতে পারো। সো আমরা মূলদার গুণফল যদি করি তাহলে দেখো আলফা ইন্টু 1 ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু আমাদের কি, আমাদের যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে সি বাই এ, তার মানে সি ডিভাইডেড বাই এ, সি ডিভাইডেড বাই এ, তার মানে ওই একই জিনিস সি ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এটা কাটাকাটি করলে আমাদের চলে যাচ্ছে 1, তার মানে এ ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি আসতেছে। এ ইকুয়াল টু সি কোথায় রে, এ ইকুয়াল টু সি আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি রে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সবাই আমরা করে ফেলছি যে ভাইয়া ডি নাম্বার হবে, ডি নাম্বার হবে, ডি নাম্বার হবে। আরে জোস জোস, সবাইকেই ধন্যবাদ, ডি হবে, ডি হবে। এই যারা ক্লাসে একটু দেরিতে জয়েন করছি, যারা এখনও ক্লাসটা শেয়ার করি নেই, তারা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, যেহেতু আমাদের সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, সো এই জন্যই বারবার করে বলা যাতে সবার উপকারে আসে এই ক্লাসগুলো। আর ইনশাল্লাহ আমি তোমাদের এতটুকু ইনশিওর করব, আমার ফিজিক্স ম্যাথ অংশে ক্লাসে যা পড়াচ্ছি ক্লাস থেকে ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবা তোমরা। এই ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো 100% 100%, তাহলে দেখবা পরীক্ষা তোমার ইজিলি তোমরা 70 থেকে 80 বা 85% মার্ক তুলতে পারবা, জাস্ট ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করলে, দাগানো স্লাইডটা কমপ্লিট করলেই। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। খুব সহজ একটা প্রশ্ন ছিল। সো দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাই আমাদের পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূল আলফা বিটা হলে 1 ডিভাইডেড বাই আলফা এবং 1 ডিভাইডেড বাই বিটা এটার মূল বের করতে বলছে, ঠিক আছে। সো এই মূলটা আমরা কীভাবে বের করবো, দেখ এটা আমরা খুব সহজেই বের করবো। এই কয়েকটা নিয়ম আমাদের একটু জানতে হবে ভাইয়া, যে কীভাবে আসতে পারে, ঠিক আছে, কীভাবে আসতে পারে। সো চলো একটু আগে সেটা শিখে আসি যে ভাইয়া আমাদের সমীকরণের মূল থেকে আমাদের সমীকরণ কেমনে গঠন করব, সমীকরণের মূল থেকে সমীকরণ গঠন আমরা কিভাবে করব সেটা একটু দেখে আসি। ধরো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যে ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার মূল দেওয়া আছে ভাইয়া আলফা বিটা, এটার মূল কি দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে। ওকে, এখন আমাকে যদি প্রথম স্টেপে বলে যে ভাইয়া মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট আমাদের সমীকরণ বের করো, তুমি কি করবা, তুমি হচ্ছে এ এক্স স্কোয়ার চিহ্ন পরিবর্তন করে দেবা, দেখো এক্স এর তারপরে মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ। দেখো তারপরে দেখো আর কীভাবে আসতে পারে ভাইয়া, আমাদের আসতে পারে যে এরকম 1 ডিভাইডেড বাই আলফা 1 ডিভাইডেড বাই বিটা, এটা আসতে পারে। সো এটা তোমাকে যদি মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে তুমি কি করবা, জাস্ট জায়গা পরিবর্তন করে দিবে। দেখো আমাদের সি যাবে এর জায়গায়, তার মানে সি এক্স স্কোয়ার, আর আমাদের মাঝের চিহ্নটা ওইরকমই থাকবে বি এক্স, আর এইখানে থাকবে কি ভাইয়া আমাদের, দেখো এই যে এ যাবে এখানে, তার মানে এ ইকুয়াল টু 0, ঠিক আছে, এতটুকু পরিবর্তন। আবার তোমাকে যদি বলে যে ভাইয়া এইটাই আসে জাস্ট মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা, তাহলে কি হবে ভাইয়া,
তখন আমাদের হবে যে ভাইয়া যা আছে ওরকমই থাকবে, যে ভাইয়া পরিবর্তন তো হবেই, সি এক্স স্কোয়ার এখন কিন্তু মাইনাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। সো এই কয়েকটা কন্ডিশন আমাদের জানা থাকতে হবে। সো এই কয়েকটা কন্ডিশন আমরা 100% ক্লিয়ারলি বুঝলাম কিনা ভাইয়া বলো তো দেখি। এই কয়েকটা কন্ডিশন আমি লিখে দিলাম 100% ক্লিয়ার। দেখো পরীক্ষায় একভাবে আসছে, আমি তোমাদেরকে এই কন্ডিশনটা কতভাবে আসতে পারে সব কিছুই শিখাই দিচ্ছি। তার মানে আমরা একটা টপিক কিন্তু 100% ক্লিয়ার ক্লাসেই করতেছি, যে ভাই এতটুকু জানলে আলটিমেটলি হবে না, তোমাকে এই টপিক 100% ক্লিয়ার রাখতে হবে, তাহলে এই টপিক থেকে যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন তুমি যাতে পারো। ওকে, সো ক্লিয়ার রে, ক্লিয়ার ওকে, আচ্ছা ক্লিয়ার। সো চলো এখন তোমরা নিজেরাই অ্যান্সার করে দাও যে ভাই 1/α 1/β মানে কি বলছিলাম, যে ভাই জায়গা পরিবর্তন করবে, যে আরটা এখানে আসবে, এটা এইখানে যাবে, যেহেতু মাইনাস নাই তার মানে মাঝের চিহ্ন ওই রকমই থাকবে। তার মানে আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। সো এটাই হবে আমাদের সমীকরণ। সো আর এক্স স্কোয়ার কোথায় আছে, আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। সো ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো আজকে অনেকগুলো নেই, ম্যাক্সিমাম অ্যান্সার খালি সি আসতেছে। ওকে, সো আমাদের এই তো সি নাম্বার। আচ্ছা 2 নাম্বার শর্তটা আরেকবার, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। দেখো 2 নাম্বার কই ছিল, 2 নাম্বার শর্ত দেখো এইখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে ভাই মাইনাস আলফা মাইনাস বিটা হলে আমাদের জাস্ট একটা জায়গায় চিহ্ন পরিবর্তন হবে। তোমাকে যদি 1/α 1/β বলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা জায়গা পরিবর্তন হবে। দেখো এ আর সি এর জায়গা পরিবর্তন, আর যদি মাইনাস থাকে সামনে, এ আর সি তো জায়গা পরিবর্তন করবাই, লাভের থেকে মাঝের চিহ্নটা পরিবর্তন করে দিবা। ওকে, সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার ভাইয়া, যারা এখন পর্যন্ত বুঝি নাই সবার ক্লিয়ার হলে নেক্সটে চলে যাবো। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন একটা থিওরি টাইপ প্রশ্ন, সবার পারা উচিত। দেখি কি বলছে আমাদের, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়ালস টু 0, এ বি সি বাস্তব হলে সমীকরণ যদি বিটা 0 হয়, তাহলে এসি যদি আমাদের গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমাদের মূলদয় কি হবে, মূলদয় অবশ্যই কাল্পনিক হবে। ঠিক আছে, এটা একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, ঠিক আছে, সবাই জানো তোমরা। সো এই থিওরিগুলান এখনকার সিলেবাস অনুযায়ী আসার সম্ভাবনা খুবই কম। এই টাইপের থিওরি এখন কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হচ্ছে এই থিওরিগুলো একটু কম আসে। এখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল, এই অধ্যায় থেকে একটু ম্যাথমেটিক্যালি তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে যাওয়ার পর প্রশ্নটা অ্যানালাইসিস করো, দেখবা যে আলটিমেটলি এই থিওরিগুলো একটু কম আসতেছে। সো তবুও একটু দেখে রাখবা। ওকে, এই তো সবাই সি নাম্বার। ওকে, ধন্যবাদ, পেরে গেছো। ওকে, তো চলো নেক্সটে যদি আমরা যাই, দেখো নেক্সটে কি বলছে। নেক্সট এই যে ভাইয়ারা এখন একটু খেয়াল করো, যে ভাই এখানে তোমাকে সামেশন অফ আলফা বিটা বের করতে বলছে। সামেশন অফ আলফা বিটা দেখেই লাফালাফি করা যাবে না, একটু সমীকরণটা খেয়াল রাখতে হবে, দ্বিঘাত না ত্রিঘাত না চতুর্ঘাত। দেখো এইখানে কিন্তু x⁴ অর্থাৎ চতুর্ঘাত সমীকরণ, ঠিক আছে, চতুর্ঘাত। সো আলটিমেটলি এখান থেকে তোমাকে কি করতে হবে রে, এখান থেকে চতুর্ঘাত। দেখো চতুর্ঘাত সমীকরণের কন্ডিশনগুলো আমি তোমাকে শিখাই নাই। সো চলো চতুর্ঘাত কন্ডিশন শিখে আসি। চতুর্ঘাত, ঠিক আছে, চতুর্ঘাত সমীকরণ। তার মানে এটা কয়টা মূল থাকবে ভাইয়া? 4টা মূল থাকবে। কয়টা মূল থাকবে? 4টা মূল থাকবে। চতুর্ঘাতের ক্ষেত্রে এটা অনেক লেস ইম্পর্টেন্ট, আগেই লিখে রাখতেছি, এটা থেকে বেশি একটা পরীক্ষায় প্রশ্ন আসে না। সো দেখো এখানে a x⁴ প্লাস b x³ প্লাস c x² প্লাস dx প্লাস ধরো এখানে f বা যে কোনো কিছু একটা দিতে পারো, f = 0। সো এটা হচ্ছে আদর্শ সমীকরণ চতুর্ঘাতের, ঠিক আছে। সো এখন দেখো চতুর্ঘাতের ক্ষেত্রে সামেশন অফ আলফা বের করার নিয়ম হচ্ছে যে ভাইয়া আমাদের -b/a। এখন সামেশন অফ আলফা মানে কি, এটা তোমরা জানোই, যে ভাই আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল, যেহেতু এখানে 4টা আমাদের আছে। ওকে, তারপরে দেখো তোমাকে যদি বলে ভাই সামেশন অফ আলফা বিটা বের করো, তাহলে তুমি কি করবা, যে ভাই c/a, সূত্রটা কি c/a। এখন তোমাকে যদি বলে ভাই সামেশন অফ আলফা বিটা গামা, এটার মান কি হবে, তখন তুমি করবা হচ্ছে -d/a। তারপরে তোমাকে যদি বলে ভাই মূল 4টা মূলের গুণফল, অর্থাৎ আলফা বিটা গামা, তারপরে হচ্ছে তুমি ডেল বলতে পারো। সো এইখানে দেখো আলটিমেটলি এটাকে কি করবো আমরা, যে ভাইয়া c/a। সো এই কয়েকটা সূত্র একটু মনে রাখতে পারো, এটা অনেক লেস ইম্পর্টেন্ট। ওকে, এই কয়েকটা সূত্র একটু জানা থাকতে হবে, এটা অনেক লেস ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যদি ভাইয়া প্রশ্নটায় চলে যাই, দেখি প্রশ্নটা কি বলছিল, যে ভাইয়া সামেশন অফ আলফা বিটা, একটু আগে সামেশন অফ আলফা বিটা কি শিখলাম, সামেশন অফ আলফা বিটা হচ্ছে c/a। এখন সিটা কি x² এর সহগ, এটা হচ্ছে x⁴ এর সহগ। সো c হচ্ছে x² এর সহগ, কত আছে ভাইয়া, x² এর সহগ হচ্ছে আমাদের 5/a
আমাদের কত 1, তার মানে আমাদের আসতেছে 5। সো ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো 100% ক্লিয়ার কিনা রে, বলো তো দেখি 100% ক্লিয়ার কিনা? এই আমরা কি কোথাও ভুল করলাম? দাঁড়াও কি বলছে? সো এখানে বলছে যে ভাইয়া সামেশন অফ আলফা বিটা, ঠিক আছে সি বাই এ সি দেখো সি এ বি সি এক্স স্কোয়ারের সহগ এই দেখো, এই দেখছো আমি দেখতেই ভুল করে ফেলছি। দেখো এখানে তো আমাদের এক্স স্কোয়ারের কোনো এক্স স্কোয়ার নাই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার নাই ভাইয়া, এক্স স্কোয়ার যুক্ত পদ কোনো নাই। তাহলে দেখো আমাদের 0/1, তার মানে আমাদের অ্যান্সার আসবে 0। লাড্ডু সোনা দেখছো, এই যে এইরকম কিন্তু তোমাদেরও পরীক্ষার হলে ভুল হইতে পারে, দেখবে যে দেখতেই ভুল হয়ে যায়। সো কোথায় এক্স স্কোয়ার কোথায় এক্স কিউব একটু খেয়াল রাখবা, মাঝে মাঝে এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। এই ভুলটাই কিন্তু বেশি হয় পরীক্ষার হলে, দেখবা যে স্যারেরা এইভাবেই ফাঁদ পেতে রাখে, ওইটা জিনিসই মিসিং দিয়ে রাখে। ওকে, সো 100% ক্লিয়ার কিনা? দেখো যেটা ভুল করলে যেটা উত্তর হইতে পারে, সেটাও কিন্তু উত্তরে থাকবে। সো এই শুভঙ্করের ফাঁকির মতো আমার মতো পড়া যাবে না, সো একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার নাই, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, সো একটু মিস্টেক হয়ে গেছিলো দেখতে। সো 100% ক্লিয়ার রে, এটা কি 100% ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু দেখতে মিস্টেক হয়ে গেছিলো ভাইয়া, দুঃখিত। সো 100% ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এই তো সিদ্ধ ডিম আমাদের লাড্ডু সোনা অ্যান্সার হয়ে গেছে। ওকে ক্লিয়ার। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে। সো নেক্সট প্রশ্নটা কি ভাইয়া, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 12 = 0 এর একটা মূল দেওয়া আছে 4, আবার এই সমীকরণের দেওয়া আছে মূল হচ্ছে কিউ, এর মূলদ্বয় সমান হলে কিউ এর মান কত? এইটা এবং এটার মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমাকে কি বলছে ভাইয়া, কিউ এর মান বের করতে বলছে, ঠিক আছে? সো আমরা প্রথম সমীকরণটা নিয়ে একটু কাজ করি। দেখো এখানে বলছে যে ভাই মূল একটা হচ্ছে 4, সো একটাকে যদি আলফা ধরি, আর একটা দেওয়া আছে কি ভাইয়া 4, ঠিক আছে? যখন মূলদ্বয়ের যোগফল, তার মানে আমরা আলফা প্লাস 4 = -b/a, তার মানে b/a, তাহলে কি আসতেছে ভাইয়া, পি আসতেছে, -p আসতেছে শুধুমাত্র। ওকে, এখন মূলদ্বয়ের গুণফল, তার মানে আমাদের 4 আলফা = কি আসতেছে, c/a, তার মানে 12 আসতেছে, তার মানে আলফা = কত আসতেছে, 3 4 12, তার মানে 3। সো এখানে যদি আলফার মান বসাই দেই তাহলে আমাদের 3 = কি আসতেছে ভাইয়া, 3 + 4 = p, তার মানে p = আসতেছে ভাইয়া 7, p = আসতেছে 7, ঠিক আছে? p = কত পাইলাম আমরা, 7। দাঁড়াও কোথাও ভুল করলাম নাকি? সো এখানে তো -p ছিল, সো -p, দেখো এই যে ভুল করছি, -p। সো আমাদের p = -7 হবে, p = কি হবে ভাইয়া, -7, p = কি হবে আমাদের -7। ওকে আচ্ছা, সো চলো এখন দেখো কি বলছে, এখন আমাদের কি বলছে ভাইয়া একটু দেখি। দেখো এই মূলের 4 হলে এই x² + px + q = 0 এর মূলদ্বয় সমান, এখন এর মূলদ্বয় সমান হলে কি হবে ভাইয়া, নিশ্চয়ক 0। এর মূলদ্বয় যদি সমান হয়, দেখো এটার শর্ত কি ভাইয়া, নিশ্চয়ক 0, অর্থাৎ b² - 4ac = 0 হবে। সো এখানে বির মান কত ভাইয়া, বির মান হচ্ছে p, তার মানে p² - 4, এর মান কত ভাইয়া, এখানে 1, সির মান হচ্ছে q = 0, ঠিক আছে? সো এখন তোমাকে কিউ এর মান বের করতে বলছে, তাহলে পি এর মান কত পাইছি, -7, তার মানে 7 7 49, মাইনাস আমাদের এখানে আসতেছে কত ভাইয়া, 4q = 0। সো আমাদের এখান থেকে আসবে হচ্ছে q = আমাদের 49/4, 49/4, অর্থাৎ এই যে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? সো এটা আশা রাখি সবাই বুঝছো। তবুও আমাকে একটু বলো যে ক্লিয়ার কিনা। দেখো এই ম্যাথটা কিন্তু একটু পরীক্ষায় আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সো আমি একটু 3 স্টার দিতেই পারি। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু এখনকার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আসার সম্ভাবনা অনেক বেশি, এই তো সবাই পারছো যে ভাইয়া সি নাম্বার। সো বাকি সবার ক্লিয়ার আছে কিনা বলো তো দেখি, যারা এখনো অ্যান্সার করতে পারি নাই সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবাই আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, সবাই একটু বলো যে ভাইয়া যারা এখনো অ্যান্সার করতে পারিনি তারা সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। ওকে, সো ক্লিয়ার। চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো কি বলছে, বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণ একটি মূল যদি a - ib হয়, অপর মূলটি কত? দেখো এটা জটিল সংখ্যায় তোমাদেরকে সুন্দর মতো শিখাইছিলাম যে ভাইয়া জটিল সংখ্যার মূল সবসময় আমাদের কি, এটা যেহেতু ইমাজিনারি নাম্বার তাহলে অবশ্যই অনুবন্ধী আকারে থাকে, অনুবন্ধী। সো a আমাদের কি আছে রে, a - ib, তাহলে a + ib হয়ে যাবে, আর একটা মূল কত, a + ib। সো a + ib কোথায় আছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার,
বি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা সবাই আমরা জটিল সংখ্যা কিন্তু সুন্দর মতো তোমাদেরকে করাইছিলাম, সবারই পারা উচিত যে ভাইয়া জটিল সংখ্যার মূলদ্বয় একে অপরের অনুবন্ধী আকারে থাকে। ওকে, একে অপরের কি থাকে? অনুবন্ধী আকারে থাকে, একে অপরের অনুবন্ধী আকারে থাকে। এই তো সবাই পেরে গেছো, সবাই পেরে গেছো। সো সবাইকেই ধন্যবাদ ভাইয়ারা। সো চলো আমরা কি করব, নেক্সটে চলে যাবো। নেক্সট দেখো কি বলছে যে ভাইয়া সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে এর একটা মূল যদি আমাদের 2 হয়, অপর মূলটা কত? একটা মূল যদি 2 হয় তাহলে অপর মূলটা কত হবে? একটা মূল যদি আমাদের কি হয় ভাইয়া 2 হয় তাহলে অপর মূলটা কত হবে ভাই? একটা মূল যদি 2 হয় অপর মূল কত? তাহলে দেখো একটা মূল, তার মানে একটা মূল যদি 2 হয় তাহলে একটাকে ধরি নাই, এটা যদি দ্বিঘাত সমীকরণ, একটা মূল 2 আর একটা মূল আলফা। সো এখন আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? তাহলে আলফা প্লাস বিটার জায়গায় তুমি হচ্ছে আলফা প্লাস 2 বসাই দাও ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মানে দেখো মাইনাস বির মানে 1, মাইনাস মাইনাস 1, তার মানে শুধুমাত্র এখানে 1 থাকতেছে। সো এখন দেখো এখান থেকে আলফার মানটা তুমি ইজিলি বের করতে পারবা যে আলফা ইকুয়াল টু হচ্ছে কত আসতেছে ভাইয়া? -1, আলফা ইকুয়াল টু -1। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা আসছে। দেখো এখানে কিন্তু 2 দ্বারা সিদ্ধ করা যাবে না ভাই, এখানে কোনো একটা কিছুর মান মিসিং, যে কে এর মান যদি বের করতে বলতো তাহলে আমরা 2 দ্বারা সিদ্ধ করতাম, বাট এখানে তোমাকে মূলটাই বের করতে বলছে। ওকে, সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার যে ভাই কখন সিদ্ধ করব কখন সিদ্ধ করব না, এতটুকু অংশ ক্লিয়ার কিনা? এই জায়গায় তোমরা প্যাচ লাগাও, এই জায়গায় তোমরা অনেক সময় প্যাচ লাগাও, এই জায়গায় তোমরা অনেক সময় প্যাচ লাগাও। একটু বলো তো দেখি ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা? এই জায়গায় তোমরা অনেক সময় প্যাচ লাগাও, ক্লিয়ার কিনা বলো? দেখো এখানে যদি কোনো কিছু একটা মিসিং থাকতো, অর্থাৎ কে এর মান যদি বের করতে বলতো তাহলে আমরা 2 দ্বারা সিদ্ধ করতাম, বাট এখানে তোমাকে ওই অপর মূল বের করতে বলছে, তার মানে তোমাকে কি করতে হবে? আমাদের সূত্রের সাহায্য নিতে হবে। ওকে, আচ্ছা। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাই, দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 3x³ প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলোর সমষ্টিগত, মূলগুলোর সমষ্টিগত, অর্থাৎ এখানে 3টা মূল, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে বলো? সূত্র ডিরেক্ট সূত্র, না পারলে কিন্তু মায়ের আছে রে, না পারলে মায়ের আছে। ডিরেক্ট সূত্র আলফা প্লাস বিটা প্লাস গামা, সূত্র কি রে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এখন করো, আমরা আদর্শ সমীকরণ কি জানি যে ভাইয়া ax³ প্লাস bx² প্লাস cx প্লাস ডি। সো কোনটা কার সহগ এটা মাথায় রাখতে হবে। সো বিটা কি ভাইয়া? x² এর সহগ। সো x² নাই এইখানে, সো আমাদের 0 ডিভাইডেড বাই সামথিং মানেই হচ্ছে 0। সো আমাদের অ্যান্সার আসবে লাড্ডু সোনা। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার অনেক বিশ্ববিদ্যালয়ে রিপিট আসছে, তোমাদের বেলায় গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ছোট ম্যাথ এবং সহজ ম্যাথ হলেও ছোট মরিচের কিন্তু সবসময় ঝাল বেশি হয়, খুবই গুরুত্বপূর্ণ। একটু 3 স্টার দিয়ে রাখলাম, ভালো মতো খেয়াল রাখবা। ওকে, আবারও 0। ওকে, এই তো সবাই পারতেছো। সো এই ম্যাথটা ছোট হলেও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি। 3 স্টার দিয়ে রাখলাম। দাগানো স্লাইডটা কালেক্ট করবা সবাই, যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে বারবার প্র্যাকটিস করবা। দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো চলো, হ্যাঁ লাড্ডু শোনাই তো সবার অ্যান্সারটাই সঠিক হয়েছে। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাই 4x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে কে এর মান কত? এখন যায় ভাই মূলদ্বয় সমানের কন্ডিশনটা একটু আমাকে বলো কমেন্ট সেকশনে। দ্রুত, এগুলো একটু আগেই তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিছি। মূলদ্বয় সমান হলে আমাদের কি হয় রে? মূলদ্বয় সমান হলে আমাদের নিশ্চয়ক শূন্য, অর্থাৎ b² - 4ac ইকুয়াল টু লাড্ডু সোনা। ঠিক আছে, এখন b² - 4ac, তাহলে দেখো k² - 4 এর মান হচ্ছে 4, c এর মান কত ভাইয়া? 1। সো ইকুয়াল টু 0, তার মানে k² - 4 - 16 ইকুয়াল টু 0, তার মানে k ইকুয়াল টু আমাদের আসতেছে কত ভাইয়া? এখানে আসতেছে হচ্ছে 4, k ইকুয়াল টু 4। সো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কি ভাইয়া? বি নাম্বারটা রাইট অ্যান্সার, বি নাম্বারটা। এই তো বৃষ্টি সবার আগে অ্যান্সার করে ফেলছো, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এই তো। সো বাকি সবাই এই তো সিয়াম অ্যান্সার করে ফেলছো, প্রেমে অ্যান্সার করে ফেলছো। এই তো সবাই এখন অ্যান্সার করতে পারতেছো যে ভাইয়া কি হবে রে? বি নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 4। কারণ আমরা জানি মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক শূন্য হয়, মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক শূন্য। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা শর্ত। এই শর্তটা মাথায় রাখবা, এই শর্ত থেকে প্রশ্ন রিপিট আসার সম্ভাবনা বেশি। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 3x² প্লাস bx মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের 4 অন্তর হচ্ছে কত দেওয়া আছে? 4 হলে বি এর মান কত? দেখো এই ম্যাথটা একটু বড়, প্রশ্নটা ভালো মতো পড়ো। মূলদ্বয়ের অন্তর বলছে, মূলদ্বয়ের অন্তর কি বলছে ভাইয়া? মূলদ্বয়ের অন্তর। সো প্রশ্ন কিন্তু পড়তে হবে, বুঝতে হবে। মূলদ্বয়ের অন্তর, তার মানে আমাদের অন্তর মানে কি রে? মাইনাস, তার মানে আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 4, আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 4। এখন তোমাকে বির মান বের করতে বলছে। কি করতে বলছে ভাইয়া? বির মান তোমাকে বের করতে বলছে। সো একটু চেষ্টা করি দেখি আমরা পারি কিনা। তো সবার আগে যেহেতু দ্বিঘাত সমীকরণ, আলফা প্লাস বিটার মান বের করে নাও।
মানে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি ডিভাইডেড বাই আসতেছে আমাদের 3। ঠিক আছে, আবার আলফা বিটা, আবার কি জানবো আমরা আলফা বিটা, আবার কি জানবো আলফা বিটা। আলফা বিটার মান আমরা বের করো সি বাই এ, তার মানে আমাদের -12 ডিভাইডেড বাই আমাদের 3, তার মানে আমাদের সরি -12 ডিভাইডেড 3 4 12, তার মানে -4 আসতেছে। ওকে, -4। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু একটু আগেই তোমাদেরকে নোট করা দিয়েছিলাম একটা সূত্র, কি রে মনে পড়ে বলো তো দেখি, যে ভাইয়া আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা সূত্র আমি কি বলছিলাম, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। দেখছো সবার আগেই কিন্তু আমি এগুলো নোট করা দিয়েছি, আমি জানি কোনগুলো আসতে পারে। ওকে, এখন তাহলে তুমি এটাকে করে দাও যে ভাইয়া এটার মান কত পাইলাম আমরা, যে ভাই আমাদের বি ডিভাইডেড বাই আমাদের কি আছে আলফা বিটা, আলফা মাইনাস বিটা -4, ওকে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটার মানটা যদি আমরা বের করতে চাই, দেখো তো দেখি, দেখো আমাদের যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি, আমাদের কত হয়, আমাদের দেখো আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে কত ভাইয়া 4, আবার আলফা বিটার মান দেওয়া আছে হচ্ছে, আলফা বিটার মান দেওয়া আছে শুধুমাত্র হচ্ছে আমাদের কত, আলফা বিটার মান পাইলাম হচ্ছে -4। সো আলটিমেটলি আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে তাহলে 0 ধরে নিতে পারবো। আলফা প্লাস বিটা কত আসতেছে, 0 আসতেছে। যখন মান বসাই দাও যে ভাইয়া এখানে তো গেলই, এখানে আসতেছে কত ভাইয়া -4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -4, তার মানে +16 আসতেছে। কত আসতেছে, +16। বাট এইখানে তো স্কোয়ার আছে, আমাদের শুধুমাত্র অন্তর বলে দিছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, যে ভাইয়া আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √ আমাদের 16, তার মানে 4 আসতেছে। ওকে, এখন আমরা কি করতে পারি, কি করতে পারি রে, সো এইখান থেকে আমরা 4 আসলো। ওকে, বুঝতে পারলাম। সো আলটিমেটলি হ্যাঁ এটা তো প্রমাণ হইল, বাট আমাদের কি দরকার, বি এর মান দরকার, তাই না, বি 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 ও এই তো সাবাস, ও রে পাইছি। এই যে দেখো এত এত কিছু করাই লাগতো না। দেখো এই যে বি, দেখো আমাদের কি আছে, আলফা প্লাস বিটার মান 0 পাইলাম ইকুয়াল টু মাইনাস আমাদের বি ডিভাইডেড বাই 3 আছে। সো এখন আমরা এখান থেকে যদি আর গুণ করে দেই, তার মানে -b = 0, তার মানে b = শুধুমাত্র 0 চলে আসবে। সো আমাদের কত রে, এই যে এটাও কিন্তু লাড্ডু সোনা অ্যান্সার। ঠিক আছে, এটাও আমাদের লাড্ডু সোনা অ্যান্সার। দেখি, এই তো অ্যান্সার করে ফেলছো সবাই, যে আমাদের বি। দেখো এই ক্যালকুলেশনটা এক্সট্রাভাবে করার দরকারই নেই, তোমরা ডিরেক্ট এইখান থেকে মান বসাই দিতে পারবা। ওকে, এখান থেকে ডিরেক্ট মান বসাই দিতে পারবা, এখান থেকে কি করতে পারবা ভাইয়া, ডিরেক্ট মান বসাই দিতে পারবা। ওকে, ক্লিয়ার ভাইয়ারা, মান বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মান বসাই দিলে হয়ে যাবে। আমি হচ্ছে প্রথমে একটু মিস্টেক করে এটা ক্যালকুলেশন করছি, সো এটা ক্যালকুলেশন করার দরকারই নাই। ঠিক আছে, ডিরেক্ট মান বসাই দিলে হয়ে যাবে। সো ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের নেক্সটে আর কিছু নাই। সো আজকে আমাদের পর্ব 1 ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো সবাই যা যা পড়াইছি 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো তো দেখি ভাইয়ারা, ক্লাসটা কেমন লাগলো, সবার 100% ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়ারা, যে কি অবস্থা সবার, সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এবং ক্লাসটা সবার কেমন লাগলো। বহুপদী ও বহুপদী সমীকরণ অনেকেই রিকোয়েস্ট করছিলাম, মেসেজ দিয়ে ভাড়াই দিছো যে ভাই এই অধ্যায়টা শেষ করাই দেন, এই অধ্যায়টা শেষ করাই দেন। এখন যেহেতু পিছাইছে পরীক্ষা, সো আমরা যে কয়েকটা অধ্যায় বাকি আছে, খুব কম সংখ্যক অধ্যায় বাকি আছে, ইনশাল্লাহ সব কিছু শেষ করাই দিব। ওকে, টেনশন করিও না ভাইয়ারা, তোমাদের পাশে ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ। ওকে, সো ওকে সব কিছু ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ। সো আলটিমেটলি তোমাদের 100% ক্লিয়ার হলে আসলে একটা আত্মতৃপ্তি কাজ করে, যে এতক্ষণ কষ্ট করে বক করলাম, যে না পোলাপাইন 100% বুঝছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কারো, সবাই যতই বলুক ভাই বুঝছি, সবার ক্লিয়ার দেখে বলছে, বাট তোমার যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেই ব্যক্তিটা অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, কোনো জায়গায় অসুবিধা হলে এটা আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই, লজ্জা শরমের কিচ্ছু নাই। ভাইয়ারা তোমাদের পাশে থাকার জন্য, তোমার উপকার করার জন্য, তোমার একটা সিট নিশ্চিত করার জন্যই কাজ করে যাচ্ছি। সো ইনশাল্লাহ সবার সমস্যাটাই আমাদের কাছে আলটিমেটলি দৃষ্টিগোচর হবে এবং সমাধান করার চেষ্টা করবো। সো সবাই অবশ্যই কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট করবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে ইনশাল্লাহ রাত ঠিক 9টায়। প্রতিনিয়ত আমাদের এখন 9টায় ক্লাস চলতেই থাকবে, যেহেতু আমাদের পরীক্ষা পিছাইছে। সো যতদিন পর্যন্ত নির্দেশ আসে না, ইনশাল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করতেই থাকবো।
আবার যখন নির্দেশ চলে আসবে তখন আমরা একদম পরীক্ষার আগ মুহূর্তে ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সো একদম শুরু করছি তোমাদেরকে নিয়ে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকো, দেখবা যে এই ক্লাসগুলোই যথেষ্ট একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে। সো আবার কালকে রাত 9টার সময় দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।